এইচএসসি ২৬ ব্যাচের বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এডুকেশনের ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমাদের এই লঞ্চিং লাইভে আমরা আমাদের ভার্সিটি এ ইউনিট কোর্সের কোর্স মডিউল নিয়ে আলোচনা তো করবই, তার পাশাপাশি সকল বিশ্ববিদ্যালয়ের, আই রিপিট, বাংলাদেশের যতগুলান বিশ্ববিদ্যালয় আছে যেটা তুমি বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিতে পারবে তার ভর্তি প্রস্তুতির এ টু জেড গাইডলাইন এবং কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট দাগাতে হবে, দ্যাট মিন্স তুমি কোথায় কোথায় অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাতে পারবে, কোন সাবজেক্টে কত মার্ক থাকবে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ ভর্তি পরীক্ষা হবে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ প্লাস রিটেন ভর্তি পরীক্ষা হবে, তার এ টু জেড গাইডলাইন ইনশাল্লাহ আজকের আমরা এই লঞ্চিং লাইভে দিয়ে থাকবো। সো তোমরা যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হওনি, তোমাদেরকেও মোস্ট ওয়েলকাম। তোমরা আজকের এই লঞ্চিং লাইভটা করলে সকল কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তীতে তোমরা আমাদের ক্লাস বলো, ম্যাটেরিয়ালস বলো, সব কিছু যাচাই বাছাই করে ভর্তি হও। কিন্তু সবাইকে রিকোয়েস্ট করবো, তোমরা যারা ভর্তি হয়েছো তারা তো অবশ্যই দেখবা, যারা এখনো ভর্তি হও নাই কোনো সমস্যা নাই ভাইয়া, তোমরা দেখে শুনে তারপরে ভর্তি হও। বাট আজকের এই লঞ্চিং লাইভটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই অবশ্যই অবশ্যই করবা, এবং তুমি নিজে করার পাশাপাশি তোমার সকল বন্ধুদের একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও। সবাই আমরা একসাথে এই প্রোগ্রামটা শেষ করবো ইনশাল্লাহ। এবং আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা যে কয়েকটা সময় থাকবো এখানে, যে কিছু মুহূর্ত থাকবো, একটা সেকেন্ড ইনশাল্লাহ তোমার নষ্ট হবে না। আজকে আমরা সকল কিছুর ইনফরমেশন ক্রিস্টাল ক্লিয়ারভাবে তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, সো সবাই আমাদেরকে একটু ইনশিওর করো যে ভাইয়া তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। আজকের এই লঞ্চিং লাইভে আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যত প্রকার গাইডলাইন এবং যত জিনিস তোমাকে জানতে হবে একদম এডমিশন প্রিপারেশন শুরুতেই, সব কিছু এ টু জেড খুব সুন্দরভাবে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, সো আমরা একটু দেখে নেই যে ভাইয়া তোমরা সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, তারপরে আমরা আমাদের আজকের এই লঞ্চিং লাইভ খুব সুন্দরভাবে শুরু করে ফেলবো। ওকে, আচ্ছা, সো আমরা এক এক করে আসি একটু, তাহলে আমি এক এক করে সব শিক্ষকদের ডেকে নিব। সো আমরা শুরুতেই চলে যাব আমরা আমাদের কোর্সটা কিভাবে সাজিয়েছি, এবং পরবর্তীতে আমরা তোমাদের সঙ্গে কি কি নিয়ে কথাবার্তা বলবো সবকিছু একবার ওভারঅল দেখাই দেই, ঠিক আছে? আমি তো প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিব, তার পাশাপাশি আমি একটু প্রথমেই দেখিয়ে নেই যে পুরো এই লঞ্চিং লাইভ জুড়ে তোমরা আসলে আমাদের কাছ থেকে কিভাবে উপকৃত হতে পারবে, ঠিক আছে? সো সর্বপ্রথম দেখো আমাদের এই কোর্সটা কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কাভার হবে, আমরা সেটা সম্পূর্ণটা বিস্তারিতভাবে বলে দিব তোমাদেরকে আমাদের এই কোর্সটা। তার পরবর্তীতে সবাই তোমরা জানো যে ভাইয়া সব থেকে বড় কনফিউশনের জায়গা, অনলাইনে অনেক অনেক কোর্স, আপনাদের কোর্সে কেন ভর্তি হবো বা আপনারা যে ক্লাসগুলো নেবেন সেটা আমি 100% বুঝতে পারবো কিনা, এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকো, তাই না? সো তোমাদের জন্য স্পেশালি সবার স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, এডুকেশন থেকে আমরা কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, বিগত 5 বছরের প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স অলরেডি তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি। আমাদের ওয়েবসাইট থেকে তুমি ফ্রিতেই এই কোর্সে এনরোল করতে পারবে, এবং অলরেডি আমরা ক্লাস দেওয়া শুরু করেছি, ক্লাস করতেছে আমাদের সাথে অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। সো এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে অ্যাক্সেস পাবে সেটার বিস্তারিত কথাবার্তা বলা হবে। তার পরবর্তীতে যে ভাইয়া আমার তো স্বপ্ন অমুক বিশ্ববিদ্যালয়ে পড়া, তমুক বিশ্ববিদ্যালয়ে পড়া, কিন্তু আমি তো আসলে জানি না যে ওই বিশ্ববিদ্যালয়ে আসলে সেকেন্ড টাইম আছে কিনা, অথবা মার্ক ডিস্ট্রিবিউশন কীরকম, অথবা জিপিএর ওপর মার্ক আছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং। সো আমরা তোমাদেরকে আজকের এই প্রোগ্রামে একটা স্পেশাল পিডিএফ অফার করব, যেখানে তুমি খুব সুন্দরভাবে কোন বিশ্ববিদ্যালয়ে মার্ক ডিস্ট্রিবিউশন আছে, কোন বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সেকেন্ড টাইম আছে না নাই, সব কিছু ইন ডিটেলস আমি যদি তোমাকে একটু দেখাই নেই, সে এই পিডিএফটা তোমরা আমাদের কাছ থেকে আজকে পেয়ে যাবে। সো খুব সুন্দরভাবে আমরা পুরো বিষয়টা সাজাই দিছি। দেখো এই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদম বিগত 25 সালের, কিন্তু এটা 25 সালকে মাথায় রেখে, এখনো তো 26 সালেরটা সার্কুলার প্রকাশ করে নেই, 25 সালটা মাথায় রেখে আমরা কিন্তু সাজাইছি। সো দেখো আবেদন ফি, তোমার কোন বিশ্ববিদ্যালয়ে কত টাকা আবেদন ফি ছিল এর আগের বছরে, সব কিছু দেখো প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা হবে, কোনটাতে আবেদন যোগ্যতা কীরকম, সব কিছু খুব সুন্দর একটা স্পেশাল পিডিএফ রেডি করেছি। যে ভাইয়া এখানে পিডিএফ এর মধ্যে তোমরা কি কি পাবে, দেখো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা, সিলেকশন আছে কি নাই, জিপি এর উপর মার্ক কত, এবং আবেদন ফি। সো খুব সুন্দর একটা পিডিএফ, এটা তোমরা আজকে সম্পূর্ণ ফ্রিতেই সবাই পেয়ে যাবা। কিভাবে পাবা এটা আমি বিস্তারিত বলবো। তার পাশাপাশি আসো পরবর্তীতে যদি আমরা দেখি যে ভাইয়া আমাদের লঞ্চিং লাইভে আমরা একটু সামারি করে জাস্ট একটু দেখে যাব, তারপরে দেখো এই যে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন যোগ্যতা কিরকম, মার্ক ডিস্ট্রিবিউশন কিরকম, এগুলান তো আমরা দেখবো। তার পাশাপাশি দেখো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়ের অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাতে পারবো, কোন বিশ্ববিদ্যালয়ে যে ভাই বাধ্যতামূলকভাবে তোমাকে বাংলা অথবা ইংরেজি দাগাতেই হবে, আবার কোন বিশ্ববিদ্যালয়ে আইসিটি আছে,
কিছু কিছু জায়গায় কিন্তু আইসিটি আছে। সো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা একদম চুলচেলা বিশ্লেষণ করে তোমাকে দেখাই দিব যে ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়ে কোনটাতে কত মার্ক আছে, কোনটাতে এমসিকিউ আছে, কোনটাতে রিটেন আছে, এমসিকিউ কত সময় পাবা, রিটেনে কত সময় পাবা। দেখো ঢাকা ইউনিভার্সিটিটা আমি সবার আগে দেখাচ্ছি। সো এইভাবে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাস্ট, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বিউপি, সব কিছু আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিব। সো আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা এটা কিন্তু একটা রোড ম্যাপ। ধরো সৈনিকরা কি করে যুদ্ধে যাওয়ার সময় ম্যাপ দেখে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে তারপরে অ্যাটাক করে না। সো আজকে আমরা তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত করব। শুরুতে তোমাকে যা যা বিষয় জানতে হবে আমরা তোমাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় জানাবো, যাতে করে তোমার প্রিপারেশনটা খুব সুন্দর মতো স্মুথলি রাইট ওয়েতে তুমি যাইতে পারো। সো আমরা আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের কোর্স মডিউল তো আমরা শেয়ার করব, তার পাশাপাশি সর্বপ্রথম তোমাদের সঙ্গে যে ভাই কিভাবে শুরু করতে হবে, কোন কোন জায়গায় কি কি শর্ত আছে, যত ফাঁক ফোকর আছে সব কিছুই তোমরা খুব সুন্দরভাবে আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে পেয়ে যাবে ইনশাল্লাহ, একদম জানতে পারবে। তার পরবর্তীতে দেখো আমরা আমাদের এই যে টিচার প্যানেল নিয়ে কথাবার্তা বলবো, আমাদের কোর্সে তোমরা কি কি পাবে, কোর্স ফিচার কি কি থাকবে, লেকচার শিট আমরা হচ্ছে কীরকমভাবে পাবো, বা আমাদের ম্যাটেরিয়াল সম্পর্কে কথা বলবো, কোর্স ফি নিয়ে কথা বলবো, কোর্স প্ল্যান নিয়ে কথা বলবো প্রত্যেকটা সাবজেক্টের। সো এভাবে আমরা খুব সুন্দরভাবে A to Z শেষ করবো। ওকে, সো আমি আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা একদম শুরু থেকে আমরা আজকের এই লঞ্চিং প্রোগ্রামটা শুরু করে ফেলি। ঠিক আছে, আমি পুরোটাই ওভারঅল তোমাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে ভাই আমরা এই লঞ্চিং লাইভে আজকে কি কি দেখবো, বা আলটিমেটলি যারা এখনো ভর্তি হও নাই তারা যদি লঞ্চিং লাইভে থাকো তোমাদের আসলে লাভটা কি হবে, আই গেস আমি বুঝাতে পারছি। ওকে, আচ্ছা, তো চলো আমরা শুরুতেই দেখবো যে ভাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে ভার্সিটি এ ইউনিট প্রোগ্রামটা এটা আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য বা কোন কোন বিশ্ববিদ্যালয় কাভার হবে, এটা যদি আমি তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। দেখো তুমি বিজ্ঞান বিভাগ থেকে বাংলাদেশের যতগুলান ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে, আমি আবারও বলতেছি এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের কোর্স। ঠিক আছে, বিজ্ঞান বিভাগ থেকে যে কেউ একটা ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা ইনশাআল্লাহ। সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আমরা তোমাদেরকে 100-এ 100 রূপান্তর করে দিব। অর্থাৎ তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগ থেকে তুমি ইউনিট পরিবর্তন না করে পরীক্ষা দিবা, তোমার সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ইনশাল্লাহ এই কোর্সে হয়ে যাবে। ওকে, তো আমি যদি তবুও স্পেসিফিকভাবে বলি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, তারপরে চট্টগ্রাম, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর গুচ্ছ, কৃষিগুচ্ছ, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, তার পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ, এই যে নতুন স্বীকৃত পাওয়া বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটারও প্রস্তুতি হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পরীক্ষা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তার পাশাপাশি দেখো আমাদের এখানে তোমরা অনেক সময় বিউপি নিয়ে টেনশনে থাকো যে ভাই এই কোর্সে কি বিউপির প্রিপারেশন হবে। হ্যাঁ, আমি বলবো বিউপির প্রিপারেশন হবে। এখন কথা হচ্ছে বিজ্ঞান বিভাগের ইউনিটের প্রিপারেশনটা হবে। ওকে, বিউপিতে 3টা ইউনিট আছে, সকল বিশ্ববিদ্যালয়ে একই সিস্টেম, সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা ইউনিট। সো আমাদের এই কোর্সে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো আমরা খুব সুন্দরভাবে কোন কোন বিশ্ববিদ্যালয় কাভার হবে এটা আশা রাখি বুঝাইতে পারছি। একদম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা সকল বিশ্ববিদ্যালয়কে মাথায় রেখে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, সব কিছু মাথায় রেখে পুরো সুন্দরভাবে তোমাদের এই জার্নি জুড়ে প্রত্যেকটা সাবজেক্টের আমরা ক্লাস নিব এবং আমাদের ম্যাটেরিয়ালসটাও আমরা সেভাবে সাজিয়েছি। তোমাদেরকে যদি একটু হালকা করে দেখাই, দেখো এই যে আমাদের যে লেকচার শিটগুলো আছে না, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং বাংলা ও ইংরেজির এই বইগুলো কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু তোমার বাসায় কুরিয়ার করে পৌঁছায় যাবে। ওকে, আচ্ছা, সো তার পরবর্তীতে দেখো আমি একটু আসবো যে আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক সমাধানের যে ফ্রি কোর্সটা আছে, তোমরা অনেকেই হয়তো জানো না। দেখো আমাদের কোর্সে ভর্তি আছো কিংবা এখনো হওনি, কোনো সমস্যা নাই, তোমাদের জন্য এটা কিন্তু সবার জন্য ফ্রি। যে যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারাও করতে পারবা, যারা এখনো ভর্তি হয় নাই তারাও করতে পারবে। এটা পুরো বাংলাদেশের সকল স্টুডেন্টদের জন্যই কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ফ্রি কোর্স আছে। ঠিক আছে, মানে একদম রিসেন্ট 5 বছরের কোশ্চেন আমরা সম্পূর্ণ তোমাদেরকে ফ্রিতে করাই দিব। সো এই কোর্সটা পেতে গেলে তোমাকে কি করতে হবে ভাইয়া, দেখো কিচ্ছু না। সো এইখানে জাস্ট খালি আসবা আমাদের আইএডুকেশন ওয়েবসাইটে, তোমরা আসবা, বুঝছো, আইএডুকেশন ওয়েবসাইটে আসবা, ওই ওয়েবসাইটে এসে যে কোর্স সমূহতে ক্লিক করবা। তার পরবর্তীতে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবা ভাইয়া। নিচের দিকে যদি তুমি স্ক্রল ডাউন করো, এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ফ্রি প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স, একদম ফ্রি, দেখো বিনামূল্যে। সো তুমি এখানে ক্লিক করবা। সবার আগে কি করবা, আমাদের ওয়েবসাইটে এসে
আইডুকেশন ওয়েবসাইটে এসে iEducationBD.com, আমি আবারও বলতেছি iEducationBD.com, এখানে এসে তুমি দেখবা আমার তো এখানে প্রোফাইল ক্রিয়েট করা আছে, এখানে দেখবা যে সাইন ইন বাটন একটা আছে। তো তুমি অবশ্যই সাইন ইন করে নিবা, তার পরবর্তীতে তুমি সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারবা। দেখো আমি যদি তোমাদেরকে ভিতরে একটু দেখাই, আমি তো অলরেডি এখানে যুক্ত আছি। সো তোমরা সাইন ইন করে তারপরে যুক্ত হবা, বিনামূল্যেই যুক্ত হতে পারবা। সো এখন দেখো এখানে যদি আমি ক্লাসের এখানে আসি, দেখো এই যে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান সকল ক্লাস দেওয়া আছে। এই দেখো এখানে যদি আমি পদার্থবিজ্ঞানে আসি, পদার্থবিজ্ঞান আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, তুমি এখানে জাস্ট ক্লিক করবা। দেখো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম যে রিসেন্ট সাল 25-26 সেশনের কোশ্চেনটা এই যে সমাধান চলে আসছে ভিডিও, বুঝছো? সো এইভাবে প্রত্যেকটা সেশনের আমরা তোমাদেরকে ভিডিও দিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে। এই ক্লাসগুলো তোমরা করতে পারবা। কিভাবে যুক্ত হবা? iEducationBD.com এ যাবা, দেন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ফ্রি প্রশ্ন ব্যাংক সমাধানে সাইন ইন করার পরে তুমি সম্পূর্ণ ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবা। ওকে, সো একইভাবে দেখো শুধু ফিজিক্স না ভাইয়া, কেমিস্ট্রিতে দেখো সব থেকে বেশি ক্লাস আমরা এখন পর্যন্ত কেমিস্ট্রিতে আপলোড করেছি। সো অলরেডি 4 বছরের প্রশ্ন, এটা এক এক করে কিন্তু আমরা আসতেছে। দেখো উচ্চতর গণিতের ক্লাস আমরা প্রত্যেক দিন আলটিমেটলি তোমাদেরকে এখানে ক্লাসগুলো আপলোড করে দিচ্ছি, এটা সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবা। এতে করে দেখো আমি সবাইকে সাজেস্ট করবো, ভাই তুমি আমার কোর্সে ভর্তি হওয়ার আগে বা আমাদের কোর্সে iEducationের কোর্সে ভর্তি হওয়ার আগে অবশ্যই ক্লাসগুলো করো। ক্লাসগুলো করলে বুঝতে পারবা যে ভাই আমরা কেমনটা পড়াবো, তুমি আসলে আমাদের কথা বুঝতে পারবা কিনা। A to Z যত কনফিউশন আছে না তোমাদের, সবগুলাই দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সো সবাই এখানে ক্লাসগুলো করবা। ওকে, সো আমি আশা রাখি তোমরা কিভাবে আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হবে সেটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তার পরবর্তীতে আমরা আসবো যে ভাইয়া এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা, সিলেকশন, জিপিএ মার্ক, আবেদন ফি বিস্তারিতর একটা পিডিএফ আজকের এই লঞ্চিং লাইভটা যারা যারা শেয়ার করবা, নিজের প্রোফাইলে শেয়ার করলে এবং স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাই দিলে তোমাদের একটা স্পেশাল পিডিএফ দিব। সেই পিডিএফে কি থাকবে ভাইয়া, চলো একটু দেখে আসি। সেই পিডিএফে দেখো বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে, সো আমি যদি একটু বড় করে দেখাই তোমাদেরকে, কই গেল? ওকে, সো দেখো এখানে যতগুলান বিশ্ববিদ্যালয় আছে, আমি একটু জুম করে নেই, দেখো যতগুলান বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম আবেদন যোগ্যতা, ওইখানে সিলেকশন আছে কি নাই, আবার আলটিমেটলি এইচএসসি এবং এসএসসিতে কত কত সাল থাকলে, এটা বিগত বছরের মানে 25-এর মাথায় রেখে করা, কারণ 26-তে এখনো সার্কুলার প্রকাশ করা নাই। তারপরে জিপিএ মার্ক আছে কি নাই এবং আবেদন ফি কত ছিল এর আগের বিগত বছরে, সব কিছুই দেওয়া আছে। দেখো এখানে যদি আমি বলি, এই দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের আবেদন যোগ্যতা কীরকম, এসএসসিতে কত লাগবে, এইচএসসিতে কত লাগবে, সর্বমোট কত লাগবে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে যদি আমি আসি যে চবি, তারপরে যদি আমি আসি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেল, দেখো এখানে সকল বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এই পিডিএফ এর মধ্যে সবগুলো, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে বিউপি, মেরিটাইম ইউনিভার্সিটি। তোমরা অনেক সময় এমনও হয় যে যারা গ্রামে থাকে, এই যে মেরিটাইম ইউনিভার্সিটি এটা নামই জানে না, ঠিক আছে? মেরিটাইম ইউনিভার্সিটিতে কিন্তু আলটিমেটলি প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন এমসিকিউ একদম খুব সুন্দর, এইখানে কিন্তু সিট কম, বাট তো কত কত বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবা এটাও আইডিয়া পেয়ে যাবা এই পিডিএফটা তুমি যদি কালেক্ট করো। তারপরে দেখো এই যে মিস্ট, তারপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমি একটু জাস্ট দেখাই, এটা তো তোমরা নিজেরাই কালেক্ট করে সুন্দর মতো দেখতে পারবা। খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজি জানেশ, মেডিকেল ডেন্টাল, বুয়েট, বুটেক্সট, তারপরে হচ্ছে কুয়েট, চুয়েট, রুয়েট, ইঞ্জিনিয়ারিং গুলান। তার পরবর্তীতে আমরা যদি দেখি, দেখো আমাদের গুচ্ছ, কৃষি গুচ্ছ, মানে A to Z যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের আলটিমেটলি জাতীয় বিশ্ববিদ্যালয়, কৃষিগুচ্ছ, সিম্পল আমাদের নর্মাল গুচ্ছটা, জিএসটিটা, সব কিছুই এখানে দেওয়া আছে। সো তোমরা কি করবে ভাইয়া, এই পিডিএফটা তোমরা কিভাবে পাবে, দেখো এই পিডিএফটা আজকের এই লঞ্চিং লাইভটা তোমাদের প্রোফাইলে শেয়ার করতে হবে। শেয়ার করে আমাদের যেহেতু পেজে একটু আলটিমেটলি এই ভর্তির চাপ বেশি, দেখা গেছে যে যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের রিপ্লাই দিতেই ঝামেলা। সো ঝামেলা হচ্ছে বা একটু সময় লাগতেছে, তোমাদেরকে একটা বেস্ট ওয়ে বলি যে তোমরা এই পিডিএফটা দ্রুত পাওয়ার জন্য এইটা, এই লঞ্চিং লাইভটা নিজের প্রোফাইলে শেয়ার করবা। শেয়ার করে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এখানে তোমরা জাস্ট খালি বলবা যে ভাই আমি তো শেয়ার করছি, আমাকে এই পিডিএফটা দিয়ে দেন। আমরা এই পিডিএফটাও দিব, তার পাশাপাশি আমাদের লঞ্চিং লাইভের প্রোগ্রামেরও পিডিএফটা দিয়ে দেবো, ওখানেও অনেক অনেক ইনফরমেশন আছে, একটু পরে তোমরা দেখতে পারবা, ঠিক আছে? সো 01568252361 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তুমি জাস্ট এই লঞ্চিং প্রোগ্রামটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে এইখানে একটা নক দিবা, তাহলে তোমাকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে যে ভাইয়া সকল বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এবং আমাদের লঞ্চিং লাইভের যে স্লাইডগুলো আছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, সো এইটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে ভাইয়া এই নাম্বারটা 01568252361 এই নাম্বারে নক করলে সাথে সাথে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের পেজে এখন যারা ভর্তি হচ্ছে বা হয়েছে অলরেডি, ওদের মেসেজ রিপ্লাই দিতে আমরা হিমশিম খাচ্ছি, দ্যাটস ওয়াই তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়া হলো। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা এখন পরবর্তীতে চলে যাব।
আমরা এখন পরবর্তীতে চলে যাব। এখন আমি একটু ডেকে নিব এক এক করে। আলটিমেটলি আমাদের হচ্ছে তুষার ভাইকে আমি একটু ডেকে নিব, তোমাদের হচ্ছে উচ্চতর গণিত শিক্ষক, সো খুব সুন্দরভাবে পড়ায়। সো আমরা এক এক করে সবাই মিলে খুব সুন্দরভাবে বাকি স্লাইডগুলো তোমাদেরকে বুঝাই দিব। সো ভাই। ধন্যবাদ মুন্না। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের সাথে ইনশাল্লাহ সামনে খুব স্মুথ একটা জার্নি হতে যাচ্ছে। তো তোমরা তো সবেমাত্র এইচএসসি শেষ করলা। এখন এই যে এইচএসসি শেষ করলা, তোমরা নিশ্চয়ই হচ্ছে অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করবা। পড়াশোনা শুরু করার আগে তোমাদের এই কয়েকটা গাইডলাইন্স, যেটা তোমাদের মুন্না ভাইয়া দিচ্ছিল বা আজকে আমরা আমাদের এই সেশনে যেটা দিব, এই জিনিসপাতিগুলো তোমাদের একেবারে বুঝে ফেলা উচিত। হ্যাঁ, তোমাদের কারো 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 কোনো একটা ড্রিম ইউনিভার্সিটি আছে, যেমন আমি যদি এখন জিজ্ঞেস করি যে ভাইয়া তোমার ড্রিম ইউনিভার্সিটি কোনটা, তোমাদের কেউ কেউ ঢাকা ইউনিভার্সিটি, আবার কারো কারো হয়তো রাজশাহী ইউনিভার্সিটি থাকতে পারে, কারো চট্টগ্রাম ইউনিভার্সিটি থাকতে পারে। তো এরকম একটা হচ্ছে তোমাদের কিন্তু মোটামুটি একটা ড্রিম ইউনিভার্সিটি থাকে। তো প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু একটা আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন থাকে এবং হচ্ছে ওদের একটা সিলেকশন ক্রাইটেরিয়া থাকে। সো ওই জিনিসপাতিগুলো যদি তুমি একদম ইনিশিয়ালি বুঝে ফেলো, তোমার মাথায় যদি সেট হয়ে যায়, তাহলে কিন্তু তুমি মোটামুটি অল ওভার যতগুলো ইউনিভার্সিটি আছে সবকটাতে তোমার পরীক্ষা দেওয়ার জন্য তুমি এলিজিবল কিনা সেটা বুঝে ফেলতে পারবা, এবং তুমি এটাও নিশ্চিত করে ফেলতে পারবা যে তুমি তোমার ইউনিভার্সিটির জন্য এলিজিবল কিনা। ঠিক আছে, তাহলে চলো হচ্ছে আমরা একটু দেখি। ধরো ঢাকা ইউনিভার্সিটি দিয়ে শুরু করি। ঢাকা ইউনিভার্সিটির এসএসসি এবং এইচএসসি ফোর্থ সাবজেক্ট সহ তোমার ন্যূনতম জিপিএ 3.5 এবং সর্বমোট জিপিএ 8, এই জিনিসটা কি তোমরা মোটামুটি ক্লিয়ার হচ্ছে? আমি বলি, ধরো তোমার একটাতে জিপিএ 5 আছে, আরেকটাতে হচ্ছে তোমার জিপিএ 3, তাহলে কত হইলো? 5 আর 3 যোগ করে কিন্তু 8 হইতেছে। কিন্তু তুমি কিন্তু এলিজিবল হবা না। হ্যাঁ, এলিজিবল হবা না। কেন হবা না? কারণ এই দুইটাতে মিনিমাম তোমার 3.5 করে থাকতে হবে। আবার ধরো তোমার দুইটাতেই একদম একুরেট যদি 3.5 থাকে তাইলেও কিন্তু আবার হবে না, যোগফল 8 আসবে না। তাহলে আবার দুইটার যোগফল হচ্ছে 8 আসবে না। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? একদম ক্রিস্টাল ক্লিয়ার, ম্যাথসের মতো অনেকটা, তাই না? খুবই সিম্পল ক্যালকুলেশন। তারপর দেখো তোমার এখন পরীক্ষা পদ্ধতি একটু দেখো। এখানে এমসিকিউ থাকবে হচ্ছে তোমার 15টা করে, 4টার মধ্যে 4 15 60, একদম 1 নাম্বার করে 60টা এমসিকিউ, তোমার হচ্ছে 60 নাম্বার। আর সিকিউ হচ্ছে তোমার 40 নাম্বার, মানে রিটার্ন যেটা। এইটা অ্যাকচুয়ালি ভাইয়া এভাবে বলা যাবে না যে ভাইয়া 4টা কোশ্চেন আসবে নাকি 10টা কোশ্চেন আসবে, মানে 2.5 থেকে 4 এর মধ্যে সীমাবদ্ধ, বা 5 এর মধ্যে 2.5 থেকে 5 এর মধ্যে মোটামুটি সীমাবদ্ধ থাকবে। হয়তো খুব বড় একটা কোশ্চেন দেবে 5 নাম্বারের, খুব ছোট্ট 2-3টা কোশ্চেন দিতে পারে 2 নাম্বার বা 2.5 নাম্বার করে। ব্যাপারটা বুঝে ফেলছো? বাট নরমালি ভাই 2.5 করে আমার ফিজিক্সে বিগত কয়েক বছর থেকে আলটিমেটলি 2.5 করে যে অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো টাইপ ছোট ছোট, যেমন সিকিউতে তোমরা গ নাম্বারে যে টাইপের প্রশ্ন সমাধান গ নাম্বারের মতো হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এখন এইচএসসি এবং এসএসসি জিপিএ মার্কটা যদি আমরা বলি, দেখো এসএসসি তে যে জিপিএটা, এটাকে 2 দ্বারা গুণ করা হবে, এইচএসসি জিপিএ কে 2 দ্বারা গুণ করা হবে। খুবই সিম্পল। এটা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়া, কি কি শর্ত পূরণ করতে হবে। তারপর ভাই রাজশাহীটা। আচ্ছা, তো মোটামুটি রাজশাহী ইউনিভার্সিটিটা দেখো এই ঢাকা ইউনিভার্সিটির মতো এসএসসি এবং এইচএসসি মিলে 4 সাবজেক্ট সহ তোমার ন্যূনতম জিপিএ 3.5 এবং হচ্ছে অন এভারেজ না, মানে তোমার টোটাল হচ্ছে কত থাকতে হবে? 8 থাকতে হবে, যেটা হচ্ছে একদম ঢাকা ইউনিভার্সিটির ক্রাইটেরিয়ার মতো। একটা ব্যতিক্রম আছে ভাই, এইখানে এমসিকিউ এবং রিটেন দুইটা পরীক্ষা হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু পুরাটাই হচ্ছে তোমার এমসিকিউ। তো দেখো বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটিতেই এমসিকিউ পরীক্ষা হবে। কিছু ইউনিভার্সিটি আছে, যেমন রাজশাহী আছে, খুলনা আছে, রিটেন পরীক্ষা হবে। আর যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবা তাদের কিন্তু ড্রয়িং পরীক্ষা হবে। এতটুকুই। ওকে, আচ্ছা পরবর্তীতে তারপর আসো তোমাদের ফেভারিট ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো এসএসসি এবং এইচএসসি তে মোট তোমার 3.85 থাকতে হবে, একটু বেশি, কিন্তু আই হোপ তোমরা এটা কভার আপ করে ফেলতে পারবা। এটা হচ্ছে তোমার না 3 পয়েন্ট না ভাই, 8.50। হ্যাঁ 8.50 থাকতে হবে, যেটা হচ্ছে তোমার ছিল তার থেকে একটু বেড়ে গেছে, এখানে বেশি থাকতে হবে, 8.50 থাকতে হবে। আর যারা হচ্ছে ডি ইউনিটে পরীক্ষা দিতে চাও তারা হচ্ছে তাদের জন্য থাকতে হবে হচ্ছে 9 থাকতে হবে। ডি ইউনিটে খুব সম্ভবত বায়োলজি ফ্যাকাল্টি, এটার জন্য কিন্তু আমাদের একদম ডি ইউনিট স্পেশালিস্ট তোমাদের নাইম ভাইয়া বুঝছো। সো খুব সুন্দরভাবে তোমাদের গাইডলাইনটা দিয়ে দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে। আমরা একটু পরে যখন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পড়াশোনা আলটিমেটলি হচ্ছে আলোচনা করব, তখন তোমাদের নাইম ভাইয়া এ ইউনিট ডি ইউনিটের কিভাবে প্রিপারেশনটা সাজাবা দিয়ে দিবে। সেটা হচ্ছে তোমরা বুঝে ফেল। আচ্ছা, এখন আসলে কোশ্চেন প্যাটার্ন নাই, শুধু এমসিকিউ। তা হচ্ছে 80 মার্কস এমসিকিউ হবে, আর বাদ বাকি 20 মার্কস এসএসসি জিপিএ 5 তুমি হচ্ছে 1.5 দিয়ে গুণ করে ফেলবা। তারতম্য কি ভাই, এইখানে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটাতেই 2 করে, রাইট। এখানে এইচএসসি এর জিপিএ কে বেশি প্রাধান্য দিচ্ছে, 2.5 দ্বারা গুণ হচ্ছে এবং এসএসসি টা 1.5 দ্বারা গুণ হচ্ছে। সো এটা কিন্তু তুমি নিজে ক্যালকুলেশন করে ফেলতে পারছো যে আউট অফ 20 তুমি এখান থেকে কত পাচ্ছ। আচ্ছা, তারপর আসলে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকার মধ্যে অবস্থিত একটা ইউনিভার্সিটি এবং অনেকের ফেভারিট একটা ইউনিভার্সিটি। এটাতেও তোমার এসএসসি এবং এইচএসসি তে
3.5 একটু Minimum. কমে গেছে, একটু মিনিমাম মিনিমাম দেখা গেছে থাকতে হবে 3.25 থাকলেই তুমি এন্ড আলটিমেটলি টোটাল হচ্ছে তোমার বুঝতে পারতেছো। সামেশন করে 7.5 থাকলে 7.5 কিন্তু তুমি থাকবে। মোটামুটি এলিজিবল হয়ে যাচ্ছ হ্যাঁ। জগন্নাথ ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার এখানেও জন্য। কিন্তু শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা হবে না। কিন্তু এইখানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখো এমসিকিউ তে মার্ক থাকবে হচ্ছে 72 আর বাকিটা জিপিএ থাকবে 100 মিলাইতে। সো জিপিএ তে দেখো তোমরা এসএসসি তে 10 নম্বর থাকবে আর এইচএসসি তে কিন্তু 18 মার্ক থাকবে। সো দ্যাটস এই যে জাহাঙ্গীরনগরের মতো কিন্তু জগন্নাথেও এসএসসি এর তুলনায় এইচএসসি কে জিপিএ তে ফোকাস বেশি রাখতেছে। ওকে, এটা একটু বেশি। ওকে। সো আমরা পরবর্তীতে আমরা একটু নাইমকে ডেকে নেব। সো আমরা আমাদের রসায়ন শিক্ষক নাইমকে ডেকে নেব যে আমরা পরবর্তী একটু স্লাইডগুলো পর্যালোচনা করার জন্য। ওকে নাইম। আসসালামু আলাইকুম। তো আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি, দেখো এসএসসি এবং এইচএসসি চতুর্থ বিষয় সহ এটা নিয়ে একটু Optional বিষয়। ঝামেলা হয় যে কারো কারো হচ্ছে আমরা যখন রেজাল্টটা দেখি অনেক হচ্ছে চতুর্থ সাবজেক্ট ছাড়া জিপিএটা কাউন্ট করি বা সহ কাউন্ট করি। কোন কোন বিশ্ববিদ্যালয়ে দেখবা যেখানে ক্রাইটেরিয়া দেয়া থাকে যে তোমার জিপিএটা হইতে হবে চতুর্থ বা ফোর্থ সাবজেক্ট ছাড়া, কোন কোন হ্যাঁ। সহ। তো এই জিনিস একটু খেয়াল রাখতে হ্যাঁ। হবে। চট্টগ্রামে কিন্তু এটা সহ, বুঝছো? এটা তো 8 থাকবে ন্যূনতম জিপিএ কত লাগবে? 8 লাগবে। এবং আলাদা আলাদা ভাবে এসএসসি তে 4, চার, এইচএসসি তে ন্যূনতম 3 থাকতে হবে। তাহলে তোমরা যারা এইচএসসি তে যারা 26-এ পরীক্ষা দিছো, যারা হচ্ছে মানে জিপিএ 4 পাবা না, তারা কিন্তু চট্টগ্রামের পরীক্ষাটা দিতে পারবে না, এটা একটু মাথায় রাখতে হবে। আর এমসিকিউ তে পরীক্ষা হবে 100টা। হ্যাঁ, এখানে কোনো রিটেন নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধু এমসিকিউ পরীক্ষা হবে। ওকে, বিইউপিটা যদি আমরা আচ্ছা, এখানে আরেকটা কথা হ্যাঁ, হচ্ছে ওকে। যারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে অনেকে কিন্তু ইমপ্রুভমেন্ট দেয়, এটা একটু ঝামেলা। চট্টগ্রামে ইমপ্রুভমেন্টের কাউকে কিন্তু পরীক্ষা দিতে দেয় না, এটা একটু মাথায় রাখবা। ধরো ইমপ্রুভমেন্ট জিনিসটা কি, কারো হচ্ছে এইচএসসি তে আসানোর ফলাফল হয়নি, সে কি করে পরের বেচের সাথে হচ্ছে পুরা এইচএসসি পরীক্ষাটা আবার দেয়, এটাকে ইমপ্রুভমেন্ট এক্সাম বলা হয়। যারা ইমপ্রুভমেন্ট এক্সাম দিবা তারা চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবা না, বুঝতে পারলাম? ওকে। তারপরে আসো বিইউপি নিয়ে, এটা মিরপুরের ডিইউএইচএস এর মধ্যে হ্যাঁ, অবস্থিত। ঢাকার মধ্যে অনেক মানে হাইপ থাকে যে না, অনেক সুন্দর ঢাকার একটা মধ্যে অনেকের ভার্সিটি। স্বপ্ন থাকে যে ঢাকায় আসবে। তো এটার মধ্যে সায়েন্স ফ্যাকাল্টি আছে, বিজনেস ফ্যাকাল্টি আছে, তারপর হচ্ছে তোমার এখানে তোমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে কত লাগবে? 9। 9 ক্রাইটেরিয়াটা একটু কিন্তু একটু বেশি, একটু বুঝছো? বেশি। হ্যাঁ, তার মধ্যে আবার স্পেসিফিক শর্ত আছে। পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান ন্যূনতম এ গ্রেড থাকতে হবে এবং অবশ্যই অবশ্যই ইংরেজিতে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। সো দেখো এখানে তো জিপের উপর একটা শর্ত দিয়ে রাখছে, আবার সাবজেক্ট কেউ যদি স্পেসিফিক কোনো সাবজেক্টে একটা সাবজেক্টে শর্ত দিয়ে খারাপ রাখছে। করে ফেলো, ধরো হ্যাঁ, তুমি কোনোটার মধ্যে বি হ্যাঁ, পাইছো B বা পাইছো। এ মাইনাস পাই গেছো, তাহলে হ্যাঁ, কিন্তু তাহলে কিন্তু ঝামেলা পাবে হয়ে না। তোমার যাবে। যতই জিপিএ শর্ত পূরণ হোক না কেন, এই সাবজেক্টের শর্ত পূরণ না হলে তুমি কিন্তু পারবে না। মানে So, তোমরা এটা খুব যখন একটা গুরুত্বপূর্ণ। স্পেসিফিক ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা, এই জিনিসটা খুবই জরুরি। হ্যাঁ। ধরো তুমি ভাই এটাকে মনে প্রাণে নিয়ে ভালো করে পড়াশোনা হ্যাঁ, করতেছো, অনেক সময় কি হয় নাই, দেখা গেছে যে আমার ওই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, আমি পরীক্ষা আসলে ওই দিতে পারলাম শর্তগুলো না। না আসলে দেখি নাই, তার আগে আমি প্রশ্ন ব্যাংক একদম সমাধান করে তামা তামা বানাই ফেলছি, লাস্টে হ্যাঁ। গিয়ে দেখি আরে আমি ওই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পরীক্ষা দিতে দিতে পারবো না। পারতেছেন, So, এর একটা ঝামেলা কিন্তু ঝামেলা। এটা। ওকে, আর হচ্ছে 20% 25%। এইচএসসি তে সবগুলোর মধ্যে দেখতেছো যে জিপিএটা যে একটু বেশি হ্যাঁ, কাউন্ট এইচএসসি করতেছে। তে একটু কাউন্টেবল বেশি তাহলে হচ্ছে। এই এইচএসসি টা যারা একটু ঝামেলা করে ফেলছো, তোমাদের যাদের হ্যাঁ। বেসিকটা এখনো ক্লিয়ার হয়নি, আমরা তোমাদেরকে প্রত্যেকটা জিনিস একদম ডিটেলস পড়াই দেবো। যতটুকু তোমাদের পিছাই ছিল ওই জিনিসটা ইনশাআল্লাহ কভার করে দেওয়ার ট্রাই করবো। তার পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, So, খুলনা- আমরা এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র কয়টাতে রিটেন পাইছি? একটাতে, ঢাকা হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়। সো এখন আমরা আরেকটা রিটেন পাবো, সেটা খুলনা। হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। দেখো একদম সেম কোশ্চেন প্যাটার্ন ঢাকা ইউনিভার্সিটির মতো, যে এমসিকিউ 60 মার্ক থাকবে এবং রিটেন থাকবে 40 মার্ক, একদম সেম টু সেম আলটিমেটলি হচ্ছে মান বন্টনটা। সো আমরা যদি একটু দেখি নাই যে এখানে আসলে জিপিএটা কত লাগতেছে। জিপিএ লাগতেছে টোটাল 8, আর এখানে হ্যাঁ। স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া নেই, দুইটা মিলে 8 8। থাকলে, ন্যূনতম 8 থাকলে হ্যাঁ। তুমি পরীক্ষাটা দিতে তবে পারবে। তোমরা যদি খুলনা ভার্সিটির বিগত বছরের রিটেন গুলো দেখো, মানে এমন কোন হামরি কঠিন কোশ্চেন হ্যাঁ। নাই, দেখবা ছোট্ট একটা Basic বিক্রি concept দিয়ে clear প্রশ্ন হয়ে থাকলেই গেছে। তোমার মানে answer আমরা করতে পারবে। খতে যে প্রশ্নগুলো আনসার করি, মূলত গতেও তো মোটামুটি ভালো কঠিন প্রশ্ন আনসার করি। নর্মাল খতে যে কনসেপ্ট গুলা, ছোট ছোট কনসেপ্ট গুলা, ওগুলা দিয়ে মূলত হচ্ছে প্রশ্ন হয়ে যায়, তেমন কঠিন করে না ঢাবির এখন আমি মতো। একটু স্পেসিফিক ভাবে একটু থ্যাংক ইউ জানাবো নরমালি হচ্ছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। দেখো বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট আলটিমেটলি ডিমান্ডিং ইউনিভার্সিটি হচ্ছে সাস্ট। অনেক সময় হয় কি, যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে, যারা হচ্ছে কুয়েট চুয়েট রুয়েটের দিকে লাস্টের দিকে সাবজেক্ট পায়, ওরা দেখা গেছে যে এই সাবজেক্টগুলো ছেড়ে এসে সাস্টে কিন্তু ভর্তি হয়ে যায়। সো সাস্টের সব থেকে বড় চমকটা কোথায় জানো? এইখানে GPA ওরা জিপিএ মানে আলটিমেটলি তুমি যদি একটু পরীক্ষা খারাপ দিয়ে থাকো, আসলে পরীক্ষাতে ওরা বেশি ফোকাস দিচ্ছে না, এডমিশন টেস্টটাকেই বেশি ফোকাস দিচ্ছে। দেখো এখানে কিন্তু সব থেকে বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে মোটামুটি সাস্ট এত ডিমান্ডেবল হওয়ার পরেও কিন্তু অনেক কম দিয়ে রাখছে। দেখো ন্যূনতম এসএসসি এবং এইচএসসি তে ন্যূনতম 3 করে থাকলেই তুমি পারবা, এবং সর্বমোট দেখছো 6.5। সো গুচ্ছতেও এর থেকে বেশি ভাই, গুচ্ছতেও এর থেকে বেশি। সো সাস্টের তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন তোমরা অনেক সময় বুঝতে পারো না। দেখো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট শুধুমাত্র যে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট এই কয়েকটা ইউনিভার্সিটিতে আছে, বিষয়টা এমন না। ভার্সিটিতেও কিন্তু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে।
সো তোমরা যারা যে ভাই আমার তো আসলে ইঞ্জিনিয়ারিং মনে করো হচ্ছে স্বপ্ন, কিন্তু আমার তো ওই বেসিকটা অত ক্লিয়ার না, বা আলটিমেটলি আমি তো রিটেন ফেস করতে পারবো না যে বুয়েটের যে রিটেন হয়, সো কোনো পেইন নাই ভাই, তুমি সিএসসি ত্রিপলি তুমি ভার্সিটিতেও পড়তে পারবা, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলটিমেটলি ম্যাক্সিমাম আর সাস্টে ইউনিভার্সিটিতেই হচ্ছে সিএসসি হ্যাঁ তো হাইপ এটা বহুত অনেক আগে high, থেকে। হ্যাঁ। সো এইখান থেকে যদি আমরা দেখি যে ভাই এখানেও রিটেন নাই, এইখানে হচ্ছে 80 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, জিপিএ ওই যে দেখা গেছে সেম টু সেম 2 দ্বারা গুণ হবে ঢাকা ইউনিভার্সিটির মতো। ওকে, সো এর পরবর্তীতে আমি মিশু ভাইয়াকে ডেকে নিব আমাদের এখানে। সো পরবর্তীতে যে কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে আমরা ওগুলো একটু অ্যানালাইসিস করব। ওকে, সো ওয়েলকাম মিশু ভাই। সো এখন আমরা ধন্যবাদ। দেখবো যে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি ভাই, দেখেন হ্যাঁ। এখানে হচ্ছে এইচএসসি এবং এসএসসি তে চতুর্থ বিষয় সহ ন্যূনতম 3.50 লাগতেছে এবং সর্বমোট কিন্তু 7 থাকা লাগতেছে, তার মানে এখানেও কিন্তু একটু বেশ শীতল আছে। তো আমরা যদি ভাই পরীক্ষার প্যাটার্নটা দেখি, হ্যাঁ, পরীক্ষার MCQ প্যাটার্নটা এমসিকিউ আছে 100 মার্কের হ্যাঁ এমসিকিউ। এমসিকিউ পরীক্ষা হবে, তার মানে এখানেও কোনো রিটেন থাকতেছে না, এবং জিপিএটা ওই যে ঢাকা ওই যে। ইউনিভার্সিটির মতোই এসএসসি তে 2 দ্বারা গুণ হবে এবং এইচএসসি তে এটাতে কিন্তু 2 দ্বারা সুবিধা গুণ হয়েছে হবে। হ্যাঁ যে অনেকের হ্যাঁ। জিপিএ তে অনেক কম থাকে, হ্যাঁ, কিন্তু তুলনামূলক ভাই জিপিএ এর ব্যাপারটা কি রকম হয়, এসএসসি তে জিপিএ ভালো থাকলে এইচএসসি তে একটু কমে যায়। কমে যায়, সো কিন্তু এখানে দুইটাতেই আলটিমেটলি সেম প্রাধান্য দিছে, যেমনটা হচ্ছে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসএসসি-টাকে কম ফোকাস দিচ্ছে, এইচএসসি-টাকে বেশি ফোকাস দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা ধরা খেয়ে ধরা যায় খেয়ে যায়। যে আচ্ছা এসএসসি তো সবার মোটামুটি ভালো থাকে, বাট এইচএসসি তে একটু কমে যায়, একটু কমে। অনেকেরই কমে যায়। সো এখানে আলটিমেটলি দুইটাকেই সেম প্রাধান্য অনেকের দিচ্ছে। ওইটাই সমস্যা হয়ে হ্যাঁ। যায় যে রেজাল্ট এইচএসসি থেকে হ্যাঁ। একটু কম হয়ে যায়, আবার এটা দিয়ে বেশি মার্কিং চলে এখন আসে। যদি আমরা ভাই হাজিদানেশটা দেখি, হাজি দানেশ দেখো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম এগুলো সবাই ছিল, বাট গুচ্ছ ভেঙে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, তার মধ্যে সাস্ট আছে, জগন্নাথ আছে। আমরা যেবার পরীক্ষা দিয়েছিলাম এগুলা সবাই গুচ্ছর মধ্যেই ছিল। সো কুমিল্লা ইউনিভার্সিটিতে দেখলাম, এখন আমরা হাজিদানের সেটটা দেখবো। এটা দিনাজপুরে, যারা হচ্ছে দিনাজপুর সদরে আসো বা হচ্ছে উত্তরবঙ্গের আসো, তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় মোটামুটি টার্গেটে রাখে। ওকে ভাই, সুন্দর, এই ভার্সিটি অনেক হ্যাঁ। সুন্দর। সো এখানেও SSC সেম তে, জিনিস, হ্যাঁ 3.50 করে লাগতেছে এইচএসসি এবং এইচএসসি তে, এবং দুইটার টোটাল করে 7.5। 7.50। এটাও হচ্ছে আমাদের কি ভাইয়া যে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হচ্ছে, কোনো রিটেন হচ্ছে না। এইখানে আমরা জিপিএটা যদি দেখি, এসএসসি তে 80% এবং এইচএসসি তে HSC তে 60%। পরবর্তীতে আমরা জিএসটি তে দেখবো, এটা হচ্ছে সবথেকে বেশি আলোচিত, কারণ যারা তুলনামূলক একটু ভাইয়া কি করবা, জিপিএ ধরো বাই চান্স খারাপ হয়ে যাইতেই পারে, কারণ তোমরা হচ্ছে ফিজিক্স প্রথম পত্রতে অনেক কন্ট্রোভার্সি আছে, আবার অন্যান্য যেমন ম্যাথে অনেকে খারাপ করে ফেলছো। সো এরকম যাদের একটু জিপিএ আসার কম সম্ভাবনা আছে, তারা কিন্তু সবার আগে ভালোভাবে দেখো, তোমরা তো স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিবাই, তার পাশাপাশি এই যে জিএসটি কে টার্গেট রাখবা ভাই। কেন আমি কেন স্পেসিফিক জিএসটির কথা বলতেছি, যাদের একটু তোমার হচ্ছে জিপিএটা কমে আসবে, তার কারণ হচ্ছে বাংলাদেশের সব থেকে ভাই বেশি সংখ্যক সিট কিন্তু এখানে, মোটামুটি সব থেকে বেশি সংখ্যক সিট এখানে, এবং হ্যাঁ অনেকগুলো ইউনিভার্সিটি আছে এখানে, একসাথে একটা গুচ্ছ পরীক্ষা হবে। সো এখানে কিন্তু চান্স পাওয়াটা, তুমি যদি ভাই 60% বা 50% মার্ক ক্রস করতে পারো, 50% মার্ক পাইলে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে। ওকে, সো এইটার যদি আমরা একটু ডিস্ট্রিবিউশনটা দেখি যে ভাই এসএসসি এবং এইচএসসি 3.25 করে লাগতেছে। দেখো এখানে কিন্তু একটু মোটামুটি কম লাগতেছে, কারণ এখানে হিউজ শিক্ষার্থী পরীক্ষা দিবে, কারণ এখানে অনেক সিট। দেখেন আবার টোটাল হচ্ছে আমাদের 7 থাকতে হবে, কিন্তু এর থেকেও কম জিপিএ লাগে কিন্তু সাস্টে কি ছিল 3 ছিল, এবং দুইটা মিলাই 6.5 ছিল। সো সাস্টকে স্পেশালি এই জন্য একটা ধন্যবাদ যে না, তারা অধিক সংখ্যক শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য দিচ্ছে ওরা। তার পরবর্তীতে আমরা কৃষিগুচ্ছ এগ্রি ক্লাস্টারে যদি দেখি, এইখানে কিন্তু ভাইয়া জিপিএ একটু বেশি লাগবে। দেখো আমরা কোথায় কোথায় জিপিএ বেশি দেখলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিপিএ বেশি লাগছে, ডি ইউনিটে একদম 9 লাগতেছে ভাই। ঠিক আছে, ডি ইউনিট কারা নাই, নর্মালি যারা আলটিমেটলি হচ্ছে মেডিকেল ফোকাস থাকে, মেডিকেলটা মিস হওয়ার পরে ডি ইউনিটের জন্য কিন্তু উঠে পড়ে লাগে। সো আমরা যদি এখানে একটু দেখি যে ভাইয়া এখানে জিপিএটা লাগতেছে কত, দেখো ন্যূনতম আলটিমেটলি আমাদের 4 করে লাগতেছে, এবং ইন টোটাল 8.50 লাগতেছে, এবং এখানেও এমসিকিউ পরীক্ষা হবে। এসএসসি তে জিপিএ এর মার্ক থাকে 25, এখানেও থাকবে আলটিমেটলি 25 নাম্বার। ওকে, হ্যাঁ, এইগুলোতে okay. কিন্তু এই যে হ্যাঁ, অনেকে তাহলে- যারা মেডিকেল হ্যাঁ মেডিকেল প্রস্তুতি নেয়, এর তারা ক্ষেত্রে এটা আলটিমেটলি কৃষিগুচ্ছ সুবিধা। কিন্তু Biology, সুবিধা, কারণ chemistry তে হচ্ছে বেশি থাকে বায়োলজিতে কেন? সব থেকে বেশি মার্ক থাকে। সো আলটিমেটলি মিশু ভাইয়া খুব সুন্দর মতো তোমাদের এই কোর্সে বায়োলজিটা শেষ করে দিবে। ওকে, সো আমরা এর পরবর্তীতে চলে যাব। এর পরবর্তীতে আমি হচ্ছে একটু সোহানকে ডেকে নিব, আমাদের রসায়ন শিক্ষক। এর পরবর্তীতে আমরা দেখি, আমরা মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। দেখো কোন বিশ্ববিদ্যালয়ে কোনটার আলটিমেটলি কত মার্ক করে থাকবে, ন্যূনতম যোগ্যতা কিরকম, এটা তো দেখলাম। এখন আমরা দেখবো একদম বিশ্ববিদ্যালয় ধরে ধরে যে ভাইয়া ওই বিশ্ববিদ্যালয়ে আলটিমেটলি মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন, বা অপশনাল সাবজেক্টের পরিবর্তে অন্য অন্য সাবজেক্ট দাগানোর অপশন আছে কিনা, এমসিকিউ কত মার্ক, রিটেনে কত মার্ক, এগুলা। ওকে, সো সোহান আমরা এক এক করে শুরু করি। দেখো একটু শুরুতে তোমাদেরকে কথা বলি একটুখানি, সেটা হচ্ছে সবার স্বপ্নের বিশ্ববিদ্যালয় বলা হয় থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে, সবার ফার্স্ট প্রায়োরিটি থাকে
যখন ভর্তি প্রস্তুতি নেয় তখন হ্যাঁ। সেটা যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পড়তে হবে। সো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়, কোন প্যাটার্নে তোমার পরীক্ষাটা হয়, কোন কোন জায়গা থেকে তোমার হচ্ছে প্রশ্নগুলো হয়ে থাকে, এবং টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমার কতটুকু তুমি টাইম পাওয়া পরীক্ষার জন্য, ক্যালকুলেটর ব্যবহার করতে ক্যালকুলেটর পারবা কি ব্যবহার পারবা করতে না পারবা এগুলো না, জানতে হবে। এগুলো সবকিছু মানে তোমাকে বেসিক জানতে হবে। নিড কিন্তু এগুলো অর্থাৎ ভাই, তুমি এডমিশনের জন্য প্রিপারেশন নিবা, তুমি এগুলো জানবা না, এটা তাহলে খুবই কিন্তু হবে দুঃখজনক, না। খুবই দুঃখজনক। তোমাকে আগে অবশ্যই পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে তোমাকে এটা নিয়ে স্টাডি করতে হবে যে ভাই না হলে তোমার আসলে যেটা হবে যেটা না। যেই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, ভাই তোমরা এখন অনেক বড় হইছো, এগুলো আসলে এগুলো তোমাদের নিজের দায়িত্ব, বাট আমরা তোমাদের কি করতেছি তবুও সাজাই গুছায় বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, তাই না? সো আমরা যখন শিক্ষার্থী ছিলাম, এডমিশন ক্যান্ডিডেট ছিলাম, ভাই আমাদেরকেও এতটা সাজানো গোছানো হইতে কেউ দেখাই নাই। আমরা নিজেই বিগত বছরের সার্কুলার গুলান পড়ে পড়ে তো আলটিমেটলি খুব সুন্দর মতো আলটিমেট তথ্যগুলান কালেক্ট করতাম। বাট এখন তোমাদেরকে আমরা এই পথটাকে সহজ করে দেওয়ার ট্রাই করতেছি। বাট এটা যদি তোমরা গুরুত্ব সহকারে না দেখো তাহলে কিন্তু কিন্তু আসলে পরবর্তীতে হবে না। ধরা খাবা, পরবর্তীতে আফসোস যে করে আসলে আর লাভ তুমি নাই। কোথায়- ওকে সোহান, তাহলে আমরা দেখি যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ রিটেন নাকি দুইটাই প্রশ্ন হবে? এখানে আমরা বেসিক্যালি দেখতে পারবো যে এমসিকিউ এবং রিটেন দুইটাই থাকবে। দুইটাই যেখানে থাকবে। হচ্ছে এমসিকিউ আমাদের এমসিকিউ এর জন্য কয় মার্ক? 60 মার্ক 60 থাকবে। মার্ক এখানে থাকবে। একটা বিষয় তোমরা সবসময় মাথায় রাখবা, মানে পরীক্ষার হলে ম্যাক্সিমাম শিক্ষার্থীর এই কাজটা হয়ে থাকে, তারা ধরে নেয় যে 40 মার্ক থাকবে বা 45 মার্ক থাকবে। কারণ কি, ওই যে একটু গুলায় যায় যে আসলে ভাই প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাকে 15টা করে এমসিকিউ দাগাইতে হবে, বাট অনেক সময় হ্যাঁ, তোমরা mark একটু গুলায় distribution ফেলো। আমরা একটু পরে এই কথা কারণে বলবো। যে আসলে ভাই হ্যাঁ। 60 মার্ক যে থাকে তোমাদের, এই বিষয়টা একটু মাথায় রাখতে MCQ হবে। এ তোমাকে অর্থাৎ 60% একটাতে একটা mark 1 মার্ক করে থাকবে, থাকবে, সো এই বিষয়টা মাথায় রাখবা। আর এবং রিটেনে written থাকবে টোটাল হচ্ছে হচ্ছে 40 40 মার্ক, মার্ক, যেখানে টোটাল হচ্ছে এই যে 60 আর 40 মিলাই কত থাকবে? 100, 100 মার্ক। যেখানে তোমাদের পরীক্ষা হবে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, অর্থাৎ এইখানে কিন্তু ঝামেলা আছে, অনেকে ভাবে যে এক এক- ঘন্টার এক- মধ্যে হয়তো দিতে হবে। ম্যাক্সিমাম কিন্তু আসলে ইউনিভার্সিটির এরকম না। পরীক্ষা 1 100 ঘন্টা মার্কের 1 ঘন্টায় হয়, কিন্তু ঢাকা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে, তার মানে তোমাকে এখানে কিন্তু টাইম বেশি একটু দিবে। টাইম ওইভাবেই 1 ওরা ঘন্টা হচ্ছে 30 মিনিট ইন টোটাল আলটিমেটলি সময় থাকবে। এখন কথা হচ্ছে যে ভাই অনেকেই প্রশ্ন থাকে সোহান যে আচ্ছা আমাকে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট দিয়ে দিল, তাহলে কি আমি এমসিকিউ রিটেন এই 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে না। যখন যেটা খুশি সেটা করতে পারবো? না, এরকমটা না। এইখানে কিন্তু একটু ঝামেলা আছে। দেখো প্রথম MCQ হচ্ছে 45 মিনিট, দ্যাট মিন্স আমাদের 45 মিনিট আমাদের থাকবে এমসিকিউ এর জন্য। তারপরে তোমার এমসিকিউটা নিয়ে নিবে, ওইমারটা নিয়ে নিবে, তার পরবর্তীতে তোমার আলটিমেটলি হচ্ছে রিটেনের রিটেনের জন্য খাতা তোমাদের 45 দিয়ে মিনিট আচ্ছা থাকবে। একবারে। ওকে, বাট কিন্তু খাতা এট টাইম দিয়ে দেবে এট টাইম দিয়ে দিবে। সো এখন এমন করা যাবে না যে ভাই প্রথমে তোমাকে খাতা দিল, তুমি এমসিকিউ না দিয়ে রিটেন দেওয়া শুরু করলে, তাহলে কিন্তু এরকম মারা কিন্তু খাওয়া। করা যাবে না। ওকে, সো এই বিষয়টা খেয়াল রাখবা। সো প্রত্যেকটা কিন্তু টাইম স্লট আলাদা, এমসিকিউর জন্য 45 এবং রিটেনের জন্য 45 মিনিটস। এখন সবথেকে বড় কনসার্নিং ইস্যু, তোমরা অনেকেই অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাইতে চাও যে ভাই আমার আসলে ম্যাথ অপশনাল সাবজেক্ট, আমি ম্যাথ ভালো মতো পড়ি নাই, ভয় লাগে, আমি ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাবো। অথবা বায়োলজি অপশনাল সাবজেক্ট, বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাবো। তোমাদের ইচ্ছা, এটা তোমাদের আলটিমেটলি তোমাদের যে কন্ডিশন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। বাট এই সুযোগটা তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে পাবা? তুমি কি আদৌ সকল বিশ্ববিদ্যালয়ে কি বাংলা ইংরেজি মানে অপশনাল সাবজেক্টের পরিবর্তে দাগাইতে পারবা? উত্তর হচ্ছে না। কোন কোন বিশ্ববিদ্যালয়ে পাবা সেটা আমরা দেখাই দিব। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি। এখন তোমরা অনেকেই ভাবো যে ভাই আমি দেখা গেছে যে হচ্ছে বায়োলজি এবং উচ্চতর গণিত এই দুইটার পরিবর্তে বাংলা ও ইংরেজি দুইটাই দাগাই দিব, এরকম কিন্তু করা যাবে না। কাজ করা যাবে না। সো বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা দাগাইতে হবে তোমার অপশনাল সাবজেক্টের পরিবর্তে ঢাকা ইউনিভার্সিটিতে। সো আমরা যদি দেখি সোহান এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা, ফিজিক্স এর ক্ষেত্রে তোমরা হচ্ছে এমসিকিউ থাকবে আমাদের 15টা এবং 15টা, রিটেন থাকবে written হচ্ছে থাকবে 10টা। 10টা। অর্থাৎ যেখানে প্রত্যেকটার ক্ষেত্রে রিটেনের হ্যাঁ, ক্ষেত্রে 10 মার্ক বেশি 2.5 করে থাকে, মানে পাঁচের ম্যাক্সিমাম মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাট ম্যাক্সিমাম 2.5 করে থাকে। ওকে, এন্ড দেন হচ্ছে Chemistry কেমিস্ট্রিতে same সেম ভাবে জিনিস, হচ্ছে 15 15 আর রিটেনে 10, হায়ার ম্যাথে 15, রিটেনে হচ্ছে 10, 10, বায়োলজিতে 15, রিটেনে 10। 10। এই যে ভাইয়া এখন আসি যে বাংলা অথবা ইংরেজি, ইংরেজি। তোমাদের কিন্তু তুমি বাংলা ইংরেজি না দাগাইলেও তোমাকে কোশ্চেনে বাংলা ইংরেজি থাকবে, ঠিক আছে? সো তোমার কোশ্চেন যখন তোমাকে খাতা দিয়ে দিবে, তোমার কোশ্চেনটা দিয়ে দিবে, তোমার ওখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি সবগুলোর কোশ্চেন থাকবে। ওকে, সো যারা অপশনাল, ধরো তোমার অপশনাল হায়ার ম্যাথ, সো হায়ার ম্যাথের পরিবর্তে অথবা বায়োলজি অপশনাল, বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা কম্পালসরি যেটা থাকবে সেটা তোমাকে দিতেই হবে। কম্পালসরি যেটা সেটা তোমাকে সেটা বাধ্যতামূলক must দিতে হবে। দিতেই তুমি হবে। যদি এখন চালাকি করো, এই ওটা কে ওটা চেক তো করতে যাবে যে দেখা গেছে আমার কম্পালসরিটা বাদ দিয়ে আমি বাংলা অথবা ইংরেজি দাগাই দেই, এই তখন চালাকি কিন্তু এখানে ভাই খাটবে না। তোমার দেখা গেছে যে রেজাল্ট ফেল চলে আসবে, তোমার রেজাল্ট আসবেই না। এই বুঝছো? চালাকি এখানে খাটবে না। কারণ বোর্ডের কাছে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন তুমি অ্যাপ্লাই করবা ভাই, তখন ঠিক তো তখন তোমার তোমার সকল সব ইনফরমেশন নিয়ে information নেওয়া হবে। সো এই ভুলগুলো কখনো করা যাবে না। ওকে, সো আমরা আশা রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা নিয়ে খুব সুন্দরভাবে বুঝে গেছি। ওকে, সো পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটু ঝামেলা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা প্রশ্নের মার্ক কত ছিল? 15টা এমসিকিউ থাকবে পার সাবজেক্ট এবং 15 মার্ক করে থাকবে, তাই না? সো এইখানে কিন্তু একটু ঝামেলা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলটিমেটলি প্রত্যেকটা তোমার প্রশ্নের জন্য তোমার কিন্তু 1 মার্ক করে থাকবে না। কি কি থাকবে আমরা একটু দেখি যে পূর্ণমান কয়টা থাকবে। দেখো এমসিকিউ, এখানে কোনো রিটেন থাকবে না, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন ছিল, রাজশাহীতে কোনো রিটেন থাকবে না ভাই। এখানে পরীক্ষা হবে 1 ঘন্টায়, ওকে ঠিক আছে, বাট প্রশ্ন থাকবে 80টা।
100টা কিন্তু কোশ্চেন থাকবে না, এমসিকিউ পরীক্ষা প্রশ্ন থাকবে 80টা, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, মাথায় রাখতে হবে, প্রশ্ন 80টা থাকবে। সো এইখানে পূর্ণমান আবার 100, দেখছো? তার মানে একটা করে কোশ্চেনে 1 মার্কে থাকবে না। কত মার্ক থাকবে? যে ভাইয়া 1.25 করে থাকবে, প্রত্যেকটা প্রশ্নে 1.25 করে থাকবে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার 80টা কোশ্চেন থাকবে, ওই 80টা 100 মার্ক হয়ে যাবে। পার কোশ্চেন কত মার্ক থাকবে? 1.25। এখন আসো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি তুমি অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারবা? অথবা এখানে কয়টা সেগমেন্টে ভাগ করা থাকে? চলো, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ইনফরমেশন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি প্রথম থেকে এগুলো জানো ভাইয়া, তাহলে খুব সহজেই স্মুথলি তুমি কি করতে পারবা, তোমার পুরো এডমিশন জার্নিতে খুব সুন্দরভাবে নিজেকে প্রিপেয়ার করে নিতে পারবা, তোমার আলটিমেটলি উইক জোন এবং স্ট্রং জোন ভেদে। ওকে, আচ্ছা। সো আমরা দেখি যে ভাই এখানে কিন্তু 2টা সেগমেন্ট থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দেখো, আবশ্যিক সেগমেন্ট, দ্যাট মিন্স তোমাকে বাধ্যতামূলক দাগাইতেই হবে। আর একটা আছে যে ভাই ঐচ্ছিক, দ্যাট মিন্স এখানে তুমি বেছে নেওয়ার সুযোগ থাকবে, যে ভাই আমি ওইটার পরিবর্তে ওইটা দাগাইতে পারবো, এরকম তোমার বেছে নেওয়ার সুযোগ থাকবে হচ্ছে সেকেন্ড পার্টে। বাট আবশ্যিক অংশ যেটা আছে সেটা তোমাকে বাধ্যতামূলক দাগাইতে হবে। সো সোহান, আবশ্যিক অংশে কি কি থাকতেছে একটু দেখি। আবশ্যিক অংশের ক্ষেত্রে হচ্ছে আমাদের পদার্থ, রসায়ন এবং আইসিটি। এইখানে কিন্তু তোমরা একটা ধাক্কা খেয়ে যাও, আল্লাহ আইসিটি কই থেকে আসলো ভাই? আপনারা কি করছে আইসিটি ক্লাস নিবেন? এবারের কিন্তু করছে বেশ বড় চমক হচ্ছে, তোমরা বাংলা ক্লাস পাবা, তোমরা ইংরেজি ক্লাস পাবা, তোমরা আইসিটি ক্লাস পাবা। আমাদের আর্কাইভে খুব সুন্দরভাবে এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। বুঝতে পারছো? বাংলা, ইংরেজি, আইসিটি সকল ক্লাস পাবা। অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আমরা শুরু থেকেই বলি না যে আমাদের এই কোর্সটা ওয়ান স্টপ সলিউশন, আর কোথাও যাইতে হবে না, এটা আমরা প্রতিফলন ঘটাবো ইনশাআল্লাহ। ওকে, সো আমরা যদি দেখি, দেখো পদার্থবিজ্ঞান থেকে 25 মার্ক থাকবে, 25টা কোশ্চেন থাকবে না কিন্তু ভাইয়া, 1.25 করে একটা করে কোশ্চেনই থাকবে। ওকে, সো দেখো রসায়নে 25টা কোশ্চেন আলটিমেটলি প্রশ্ন থাকবে, আর হচ্ছে এইখানে কয়টা থাকবে? আইসিটি থাকবে 5টা। আইসিটি থাকবে কয়টা? 5টা। দেখো আইসিটি দিয়ে ভয় পাওয়ার কারণ নাই, আইসিটিতে মার্ক দেখছো ভাই খালি 5 মার্ক, ঠিক আছে, খালি 5 মার্ক। সো তুমি বিগত বছরের যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি অ্যানালাইসিস করো, তাহলে তুমি বুঝে যাবা যে কই থেকে আসে। যেমন আমি একটা ধরো, আলটিমেটলি গেট থেকে একটা প্রশ্ন আসবে, 100% শিওর থাকো, গেট থেকে একটা প্রশ্ন থাকবে, অর গেট, ন্যান্ড গেট, এগুলোর আলটিমেটলি যে বর্তনী দিয়ে আলটিমেটলি যে ইয়া থাকে, অথবা হচ্ছে গ্রাফ দিয়ে যেটা থাকে, চিত্র অঙ্কন করে ওই জিনিসটা সরলীকরণ থেকে থাকে। সো এই তুমি কোশ্চেন যদি একটু দেখো কয়েকটা বছর, তাহলে তুমি বুঝে যাবে যে কোনখান থেকে বেশি আসতেছে। ওকে, সো এখন আসি যে ভাই এইটা বেশ গুরুত্বপূর্ণ। দেখো, তোমার ভাই বায়োলজি নাই ভালো লাগতে পারে, বা বায়োলজিতে তোমার একটু বেসিক দুর্বল থাকতে পারে তোমার, অথবা উচ্চতর গণিতে বেসিক দুর্বল থাকতে পারে। সো এইখানে কিন্তু তোমরা ওই অ্যাডভান্টেজটা কাজে লাগাইতে পারবা, যে ভাই আমার বায়োলজিতে বেশি একটা সমস্যা বা আমার ম্যাথে বেশি একটা সমস্যা। সো তুমি তোমার স্ট্রং জোনকে প্রাধান্য দিয়ে এখানে দেখাইতে পারবা। দেখো ঐচ্ছিকের মধ্যে 3টা সেগমেন্ট থাকবে, 3টার মধ্যে যে কোনো তোমাকে কি করতে হবে? একটা বেছে নিতে হবে। দেখো এই যে এখানে যে কোনো একটা, সোয়ান এদিকে একটু আসো, দেখো যে কোনো একটা কি করতে হবে? বেছে নিতে হবে। সো এখানে কয়টা সেগমেন্ট থাকবে? তুমি চাইলে শুধু গণিত দেখাইতে পারবা, গণিত কয়টা থাকবে? 25। তুমি চাইলে শুধু বায়োলজি দেখাইতে পারবা, যে ভাই আমি গণিত দেখাবো না, খালি জীববিজ্ঞান দেখাবো, পারবা। তুমি চাইলে জীববিজ্ঞান এবং গণিত একসাথেই একটা থাকবে সেগমেন্ট। দেখো এখানে কিন্তু বেশ এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকবে, সবগুলো আবার গণহারে দেখানো শুরু করিও না, ঠিক আছে? তো দেখো এটার কয়টা সেগমেন্ট? 3টা। গণিত থাকবে একদম 25টা, আবার জীববিজ্ঞান থাকবে 25টা, আবার কম্বাইন্ড থাকবে গণিত এবং জীববিজ্ঞান মিলায়। দেখো জীববিজ্ঞানে থাকবে 13টা কোশ্চেন, ওই যেটা কম্বাইন্ড সেট থাকবে, গণিতে থাকবে 12টা কোশ্চেন। সো এই মিলে। সো এখন কথা হচ্ছে যে ভাই তোমরা যাদের স্ট্রং জোন, যে ভাই আমাকে বায়োলজি আমি একদম ভালো পারি, তাহলে তুমি অবশ্যই বায়োলজি দেখাবা। যে ভাই আমি বায়োলজি ভালো লাগে না, আমার ম্যাথ ভালো লাগে, সো তুমি ম্যাথ দেখাবা। আর যারা মনে করো যে না ভাই আমার বায়োলজি ম্যাথ আমি দুইটাই মোটামুটি ভালো পারি, সো তুমি চাইলে এটা দেখাবা। এখন কথা হচ্ছে যে ভাই তোমাদের কোনটা দেখানো উচিত? যাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ার ইচ্ছা, তোমরা অবশ্যই ম্যাথকে বেশি প্রাধান্য দিবা। যাদের বায়োসায়েন্সে পড়ার ইচ্ছা আছে, যেমন ফার্মেসি, তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি, সো এই টাইপের সাবজেক্টগুলো, মাইক্রোবায়োলজি, সো তোমরা অবশ্যই বায়োলজিকে ফোকাস দিবা। আর তোমরা যারা যে ভাই আলটিমেটলি আমি চান্স পাওয়ার পরে সিদ্ধান্ত নিব যে আসলে আমার কোনটা ভালো, আমি সবগুলাই মোটামুটি আমার ভালো লাগে, সো তুমি একদম সব থেকে সেফ জোন হচ্ছে জীববিজ্ঞান এবং বায়োলজি। তুমি এখান থেকে যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবা, তুমি চাইলে ইঞ্জিনিয়ারিংও চলে যেতে পারবা, তুমি চাইলে আলটিমেটলি বায়োলজির যে সাবজেক্টগুলো রয়েছে, ফার্মেসি মোস্ট ডিমান্ডেবল, সো এই দিকেও মুভমেন্ট করতে পারবা। ওকে, সো আশা রাখি তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো জিনিসটা বুঝে ফেলছো। সো আমি আবারও এখন তুষার ভাইয়াকে একটু ডেকে নিব, সো আমরা পরবর্তী ইউনিভার্সিটিতে একটু প্যাটার্নটা দেখার জন্য। ওকে তুষার ভাইয়া। না, আবারও ধন্যবাদ তোমাকে। ওকে, সো এখন আমরা আসবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটু ঝামেলা আছে বাবা। এইখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিকে তুমি যদি খালি প্রাধান্য দাও, তোমার চান্স কিন্তু হবে না, একদম হবে না। কারণ কি? দেখো তুষার ভাই একটু একটু করে দেখাই দেখ। দেখো আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখি ভাই। প্রথমে হচ্ছে তোমার ইংলিশ 25। 25। এইখানে তোমাকে ভাই কোনো অপশনাল টপশনাল না, বাধ্যতামূলক তোমাকে ইংরেজি দেখাইতে হবে। এবং ইংরেজির মার্ক দেখছো ভাই
25 নম্বর। এখন দেখবা অনলাইনে অনেক কোর্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দিয়ে রাখছে, বাংলা, ইংরেজি, আইসিটির খবর নাই। So আমাদের এই সায়েন্সের কোর্সে ছেলেপেলেরা কিন্তু বাংলা ইংলিশ অতটা পড়েও না। সো আমাদের এই কোর্সটা কিন্তু ভার্সিটির জন্য ওয়ান স্টপ সলিউশন। এখানে বাংলা, ইংরেজি, আইসিটি, দেখো এই যে এখানে কিন্তু বাধ্যতামূলক ইংরেজি দাগাইতেই হচ্ছে ভাই, তার মানে তোমাকে ইংরেজি পড়াশোনা করতে হবে। ওকে, এখন এই পড়াশোনার জন্য কি তুমি ভাই ওই যে বাজারে যে মোটা মোটা বই আছে যেমন মাস্টার আছে, এটা তো অ্যাপেক্স সম্ভব আছে, না। এগুলা কিন্তু লাগবে না, আমাদের ক্লাসগুলো করলেই এনাফ, এর বাইরে কিছু লাগবে না, বুঝছো? সায়েন্সের ইংলিশের জন্য ভাই ওই বাজারে যে মোটা মোটা বই, ধরো মাস্টার হোক বা অ্যাপেক্স পড়ে হোক অনেকে অথবা সস আছে একটা, সো এগুলান বই না, এত মোটা বই পড়ে জীবনে শেষ করতে পারবে না। সো এবং এগুলোর দরকার লাগবে ভাই, যতটুকু প্রয়োজন আমাদের এই কোর্সের ক্লাস করলে ইনশাআল্লাহ এনাফ। ওকে, তার পরবর্তীতে আসি ভাই, তাহলে এটা কিন্তু আবশ্যিক সেগমেন্ট ভাই, এটা যে আবশ্যক। তোমাকে বাধ্যতামূলক ভাবে ইংরেজিতে এই 25 মার্ক তোমাকে অ্যানসার করতেই হবে 100%। অল্টারনেট সেগমেন্ট হচ্ছে এই যে এখানে দেখো, অল্টারনেটস থাকে এখানে, ফিজিক্স, okay? কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে তুমি এখান থেকে তোমাকে যে কোনো তিনটা, দেখো এইখানে কিন্তু ভাই একটা সুবিধা আছে যে অপশনাল সাবজেক্টের পরিবর্তে বেছে নিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। এই চারটার মধ্যে তোমাকে যে কোনো তিনটা আলটিমেটলি কি করতে হবে। অনেক সময় কি করে ভাই, যেমন আমার কলেজের এরকম আমি একটা বন্ধুকে পাইছিলাম যে ওই আসলে বুঝতে পারে নাই যে অপশনাল সাবজেক্টের প্রয়োজনীয়তাটা কি। দেখা গেছে যে ওই ম্যাথ পারে না, কিন্তু আসলে ম্যাথ কম্পালসারি করে রাখছে, সো তখন তার ম্যাথ স্কিপ করার সুযোগ নাই ভাই। Exactly. কিন্তু এইখানে তোমার যদি এই অঘটনটাও ঘটায় থাকো তোমরা অনেকেই, তবে এইখানে তুমি ওইটা ম্যাথের মানে কম্পালসারি হওয়ার পরও ম্যাথের পরিবর্তে অন্য অসুবিধা সাবজেক্ট দেখা দিতে পারবা। সো এখানে চারটা থাকবে, চারটার মধ্যে যে কোনো তিনটা। সো ভাই কি কি থাকতেছে? তোমার ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, ম্যাথ বাদ বাকি সবকটাতে ভাই সবগুলোতে 25টা 25 মার্ক, question। কিন্তু আসলে প্রশ্নের ডিফারেন্স আছে। হ্যাঁ। দেখো সবগুলোতে 25, এটাও 25, 25টা এটাও question, 25, এটাও 25, এটাও 25 25। সো এই তিনটার মধ্যে, চারটার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মধ্যে যে কোনো তিনটা তোমাকে দাগাইতে হবে। কিন্তু ম্যাথের ক্ষেত্রে একটা চমক আছে ভাই, একটু আপনি যেহেতু ম্যাথের কোশ্চেন গুলা একটু কম্পারেটিভলি time বেশি বড় লাগে। থাকে এবং হ্যাঁ। টাইম বেশি লাগে, সময় সাপেক্ষ আর কি, বড় না। হ্যাঁ। এজন্য হচ্ছে ম্যাথের প্রত্যেকটা কোশ্চেন 1.25 করে 20টা কোশ্চেন থাকবে, হ্যাঁ। তোমার So, 25 এখানে কিন্তু ভাই চট্টগ্রাম ঠিক আছে। বিশ্ববিদ্যালয়কে একটা আর thank you চট্টগ্রামের দেওয়া যায়। চট্টগ্রাম ইউনিভার্সিটির সাথে আরেকটু অ্যালাইন করে দেয়, স্পেশালি যারা মেডিকেলের অ্যাসপিরেন্ট গুলো আছে না, ওরা ধরো বায়োলজি খুব ভালো মতো পড়ে এবং ওরা ইংরেজি ইংলিশটাও ভালো কিন্তু মতো একটু পড়ে, So, তো ওরা দেখা একটু যায় কি আগায় থাকে। ওদের জন্য একদম খাপে খাপ মিলে যায় এটা, বুঝতে হ্যাঁ। পারছো? এবং তোমাদের জন্য তো সবই মিলে যাচ্ছে, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি সব পাচ্ছ। ঠিক তো আছে? তোমাদের জন্য কিন্তু So, চট্টগ্রাম এইখানে ইউনিভার্সিটি খুব ভালো এই একটা যে option। টাইম ম্যানেজমেন্টের জন্য বেশি একটা প্যারা খাবা না। দেখো Time management এর জন্য পাবা না, exactly. টাইম ম্যানেজমেন্টের জন্য খুব সুন্দর মতো ব্যালেন্স করতে পারবা। সো এই বিষয়গুলো জানতে হবে। সো আমরা দেখি ভাই পরবর্তীতে একটু চলে যাই। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা আমরা University, স্পেশালি একটু আমাদের আমাদের- নাইম স্যারকে ডাকতে হবে। Exactly. নাইম So, স্যার এই নাইম ভাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অলরেডি টপ পজিশন করে চান্স পেয়েছে, সো আমি একটু নাইমকে ওয়েলকাম জানাবো। সো নাইম, একটু তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা খুব সুন্দরভাবে, যেহেতু সায়েন্সের শিক্ষার্থীরা দুইটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে, এ এবং ডি, সো তুমি একটু এক্সপ্লেইন করো সুন্দরভাবে। আর আরেকটা আছে এইচ ইউনিট, সেখানে সবাই পরীক্ষা হ্যাঁ। দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে নরমালি এ ইউনিট নিয়ে যদি কথা বলি, এ ইউনিটে কারা কারা পরীক্ষা দিতে পারে? সবাই পরীক্ষা দিতে পারবা, কিন্তু এ ইউনিটে হচ্ছে তুমি বায়োলজিক্যাল ফ্যাকাল্টির যেই সাবজেক্টগুলো আছে ওগুলো ছাড়া, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে তোমার এই আইআইটি, ট্রিপলি, এই সব সাবজেক্ট হচ্ছে তুমি সেখানে পেয়ে যাবা, যেমন সিএসসি, এগুলো হচ্ছে তোমরা এ ইউনিটে পাবা। আর ডি ইউনিটে কাদেরকে পাবা? ফার্মেসি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ, তারপর হচ্ছে তোমার বায়োকেমিস্ট্রি, এই বায়োলজিক্যাল ফ্যাকাল্টি হচ্ছে ডি ইউনিট। কেমন? হ্যাঁ, ডি ইউনিটে যারা চান্স পেয়ে যাবা তারা কিন্তু নাইম ভাইয়ের সাথে দেখা করতে পারবা, ঠিক আছে? অবশ্যই ট্রিটও So, নিতে তোমাদের পারবা। হচ্ছে নাইম ভাই কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিটে টপ করেই পড়ালেখা করতেছে ফার্মেসি ডিপার্টমেন্টে। ওকে, সো ভালো মতো পড়ো, নাইম ভাইয়ের সাথে কিন্তু দেখা করার সুযোগ আছে জাহাঙ্গীরনগরে। আচ্ছা। আমাদেরটা আসতেছে একটু পরে। এই যে ডি Okay. ইউনিট, এই ইউনিটটা নিয়ে পরে কথা বলি, আগে এ ইউনিট নিয়ে কথা হ্যাঁ। বলি। দেখো এ ইউনিটে তোমার কি কি সাবজেক্ট ডিল করা লাগবে। তোমরা যদি খেয়াল করো, বাংলা, ইংরেজি, গণিত, আর তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান আর রসায়ন, রসায়ন, আইসিটি। ICT তোমার কি নাই বলো তো? এখানে Biology ভাই নাই। একটু কিন্তু মনে করো সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন আর এই প্রশ্ন প্যাটার্ন একটু আলাদা। পার্থক্য আছে। এতক্ষণ দেখো আমরা অপশন পাইতাম, হয় বাংলা ইংরেজি অপশনাল সাবজেক্টের পরিবর্তে, অথবা খালি ইংরেজি। দেখো এইখানে তোমাকে সব জায়গায় গণহারে সবই দাগাইতে হবে, কোনো অল্টারনেটিভ কোনো সলিউশন নাই। বাংলাও দাগাইতে হবে, ইংরেজিও দাগাইতে হবে এবং আইসিটিও সেটা দাগাইতে দাগাইতে হবে। হবে। কিন্তু ভয়ের কিছু নাই ভাই, তুমি মার্কের দিকে তাকাও, মার্কগুলো একটু নাইম দেখো। যে 3, বাংলায় শুধুমাত্র 3 মার্ক থাকবে, ইংরেজিতে 3, শুধুমাত্র 3 মার্ক ICT তে থাকবে, 8 আইসিটি আচ্ছা, এখানে ঘটনা আছে একটা। আইসিটি বলতে এখানে না আইসিটি কে বোঝায় না, জানো? আইসিটি তে কি হয়? আইকিউ কোশ্চেন হয় দুইটা। হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের নরমাল আইসিটি, আগে আইসিটি ছিল না, আগে শুধু আইকিউ ছিল, হ্যাঁ, আইকিউ ছিল। আমরা বুদ্ধিমত্তা। যখন পরীক্ষা দিতাম হ্যাঁ, তখন আইকিউ ছিল। এখন হচ্ছে আইকিউর পাশাপাশি আইসিটি কয়েকটা প্রশ্ন ঢুকাই দিচ্ছে, বুঝছো? টোটাল 8 মার্কস, টোটাল হ্যাঁ। 3 3 6 8 14। এই 14 8 আর বাকি কোর সাবজেক্টের হচ্ছে বাকি দেখো এখানে দেখো গণিতে 22 মার্ক, পদার্থবিজ্ঞানে 22 মার্ক, রসায়নে 22 মার্ক। বায়োলজি এখানে নাই। কিন্তু কোনো অল্টারনেটিভ নাই যে ভাই অমুকের পরিবর্তে অমুক, না, তোমাকে যা আছে সব দেখাইতে হবে। এখানে হচ্ছে বায়োলজি নাই। যারা ইঞ্জিনিয়ারিং হ্যাঁ। প্রিপারেশন নিচ্ছ, বায়োলজিকে স্কিপ করে
তাদের জন্য হ্যাঁ। হচ্ছে এটা তো একটা এইখানে ভালো। একদম পারফেক্ট জায়গা যে তোমার কোনো বায়োলজির কোনো ঝামেলা আচ্ছা, নাই, এখানে biology সবার বাদ একটা দাও। প্যারা খাওয়ার বিষয় কি, ভাই বাংলার এই বিশাল সিলেবাস আমি 3 নাম্বারের জন্য কি পড়বো, সব পড়বো। ইংরেজির বিশাল সিলেবাস 3 নাম্বারের জন্য কি হ্যাঁ। পড়বো। আমি যদি আমার হ্যাঁ। এক্সপিরিয়েন্স শেয়ার করি, বাংলাতে আমার সময় আমি মোটামুটি পড়ছিলাম প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, বা আগে মেডিকেলের জন্য তো বাংলা পড়ি নাই, ইংরেজি পড়া ছিল। তো বাংলাতে 3 মার্কের জন্য কি পড়বো বুঝতেছিলাম না, আমি বিগত 10-12 বছরের কোশ্চেন দেখে গেছিলাম। কিন্তু এমন প্রশ্ন আসছে যেগুলো আমি একটা পারছিলাম, আমার মনে আছে, আমি দুইটা পারি নাই। একটা আসছিল ওই যে ঘোড়ার ডাককে কি বলা হয়, কোন ক্লাসে পড়ছো বলো, 2-3 পড়ছো না? হ্যাঁ, ওইটা মানে বাংলা তুমি কি পড়বা এগুলা দরকার নাই ভাই। তো বেশি মানে নরমাল, তোমাদের সবথেকে সেফ জোন হ্যাঁ, বিগত বছরের হ্যাঁ প্রশ্ন বিগত পড়ে বছরের প্রশ্ন মোটামুটি একটু পড়বা। ইয়ে আর করে নেওয়া। এইচএসসি তে যেগুলো পড়ছো, বানান শুদ্ধ, মানে বানান শুদ্ধ, হ্যাঁ। তারপর হচ্ছে উচ্চারণ, কিছু কিছু টপিক থেকে হ্যাঁ, ঘুরে ফিরে বারবারই ওগুলাই। আসে। বিপরীত Question bank শব্দ practice একটা করলে ওটা আসবে, নিজে হ্যাঁ, নিজেই বুঝতে বিপরীত পারবে, হ্যাঁ। শব্দ একটা আসবে শিওর। আর এই যে আইকিউ, আইকিউ আছে 7টা টাইপ, যদি পড়ে যাও তুমি 2টা, মানে 4টা আইকিউ আসলে তুমি 3টা পারবা। হ্যাঁ। একটা হচ্ছে ওই সম্পর্ক, ক খ এর এটা হয়, গ আর গ দেখো এটা হয়, চান্স পাওয়ার ক খ ক্ষেত্রে এর কি হয়, তোমার বুঝছো? কিন্তু সবথেকে বেশি ফোকাস রাখতে হবে এই কোর গ্রুপ সাবজেক্ট সাবজেক্টগুলোতে। আর এগুলো হচ্ছে তোমার টপের জন্য হ্যাঁ। হচ্ছে ম্যাটার করে, হ্যাঁ। তুমি পজিশন কতটুকু হ্যাঁ। আগাবা পিছাবা, এই এটার তিনটা উপর ম্যাটার depend করে। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবে যে এইখানে তোমার 100% উত্তর করতে পারবে না, দেখা গেছে যে এখানে একটা তুমি পারছে, ভাই এখানে একটা পারছে, টোটাল এখানে ধরো 14 থেকে 3টা তুমি 4টা। সর্বোচ্চ কত রাখো, তুমি তোমার 6 রাখো, হ্যাঁ, তাইলেই না। তাহলেই না। আর এগুলোর Okay? মধ্যে ভালো 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 করা করার লাগবে, চেষ্টা করতে হবে। ফিজিক্স Okay? ম্যাথে ভালো করা লাগবে। এবার পরবর্তীতে ডি D ইউনিট unit। নিয়ে যদি কথা বলি, ডি ইউনিটে কিন্তু প্রথমে তোমাকে দেখতে হবে তুমি পরীক্ষা দিতে পারবা কিনা। যদি পরীক্ষা দিতে পারো তাহলে ভালো করে প্রিপারেশন নেওয়া আর লাগবে। এখানে 9 থাকতে হবে, 9 দুইটা মিলে 9 থাকতে হবে। কিন্তু আবার SSC, এখানে SSC ঝামেলা মিলে। আছে, 9 থাকলেই হবে না। তুমি ফার্মেসি পাইতে হলে তোমাকে কেমিস্ট্রিতে আর হচ্ছে বায়োলজিতে A+ পাওয়া লাগবে, ভালো হ্যাঁ, মার্কস থাকা এটা লাগবে, কিন্তু অনেক মনে ঝামেলা করো আছে। হচ্ছে তাহলে খেয়াল করো খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু বাংলা 4, ইংরেজি 4, আর হচ্ছে বুদ্ধিমত্তা যেটা আছে আইকিউ 4, 3 4 12, বুঝতে পারছো? তুমি রসায়ন দেখো কত মার্কস, 24, 24, আর বায়োলজি কিন্তু বায়োলজি 44। 44। এইখানে কিন্তু একটু ওই যে উদ্ভিদ বিজ্ঞানে আলাদাভাবে 22টা থাকবে, প্রাণী প্রাণী বিজ্ঞানে বিজ্ঞানে আলাদাভাবে 22টা 22টা থাকবে। বুঝছো? তাহলে তার মানে বায়োলজিতে, প্রধান ফোকাস রাখতে হচ্ছে বায়োলজি আমাদের এবং রসায়ন বায়োলজিতে। কি নাই বলো তো, হ্যাঁ। পদার্থ কিন্তু নাই। পদার্থ যাদের হচ্ছে নাই, পদার্থে আবার ঝামেলা, ম্যাথও নাই। ম্যাথে ঝামেলা, ম্যাথও নাই। সো শুধু আলটিমেটলি biology তোমাদের জিনিসটা জন্য যারা যারা ভালো পারো, বিশেষ করে এটার মেডিকেল মধ্যে যাইতে সাইডে পারো। খুব ডেডিকেশন দিয়ে প্রিপারেশন নিবা, তোমাদের জন্য অনেক জোস একটা জায়গা হচ্ছে এটা। আর এখানে তুমি যদি নর্মাল ভার্সিটির প্রিপারেশন নাও রসায়ন আর জীববিজ্ঞানের জন্য, হ্যাঁ। চান্স হবে না। কারণ কি জানো, তুমি বুঝতেছো কতগুলা মার্কস এখানে, প্রত্যেকটা জিনিস একদম মানে ডেপথ থেকে তোমাকে পড়াশোনা করতে তাহলে হবে। নাইম এরা হচ্ছে এইখানে এক্সট্রা কিভাবে আচ্ছা, আলটিমেটলি এখানে হচ্ছে তোমাদেরকে একটা মানে মজার কথা বলি, তোমরা যারা জীববিজ্ঞান পড়ছো মোটামুটি এইচএসসি তে বই, তোমরা দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারে অনেকগুলো ফিগার আছে। ফিগারগুলো আমরা কি ফিগারগুলো পড়ি, ওই রিডিংই তো পড়ি না, ওই ফিগার কেমনে পড়বো, তাই না? কিন্তু এখানে প্রশ্ন খুব ডিপ থেকে হয় ভাই, ওই ফিগারের অপশন দিয়ে হয়। আচ্ছা নাইম, আমাদের কোর্সে কিন্তু একটা স্পেশাল ফিচার আছে, আমি একটু বলে নেই। হ্যাঁ, এই যে এইখানে আমাদের বলা হয় না যে মূল বই পড়তে হবে, হ্যাঁ। মূল বই দাগানো বই। আমাদের এই কোর্সে, আমরা ভার্সিটি ইউনিট কোর্সে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির দাগানো বইয়ের পিডিএফটা দিয়ে দেবো কিন্তু। এটা তো অর্থাৎ কোন জোস। বইয়ের জন্য কোন লাইনটা গুরুত্বপূর্ণ, লাল লাইন এবং সবুজ সবুজ লাইন। লাইন, অর্থাৎ এটা কিন্তু ভাইয়া তোমাকে অবশ্যই অন্তত ডি ইউনিটের কেউ জন্য যদি ডি ইউনিটে হ্যাঁ, পড়াশোনা করে লাল পড়াশোনা সবুজ করে, না দাগায় পড়ে হ্যাঁ, হবে না। ultimately তাহলে হবে না কিন্তু ভাই। তোমার এত এত পড়াশোনা, তুমি কোশ্চেন ব্যাংক কখন পড়বা, এত মোটা মোটা বই কখন পড়বা, তোমাকে কিন্তু একটু স্মার্টলি প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ তোমার যতটুকু লাগবে, যা লাগবে, আমরা সবকিছুই আমাদের এই ব্যাচে গুছাই দিব। সো নাইম পরবর্তীতে আচ্ছা, একটু আমি continue করো। হ্যাঁ। জীববিজ্ঞান নিয়ে একটু কথা বলি, যে এইখানে তোমার এই ফিগারগুলো, তারপর হচ্ছে বক্স, বিশেষ করে দেখবা যে আমরা সব পড়ি প্রপারলি, বক্সগুলো পড়ি না, ফিগারগুলো পড়ি না, ওখান থেকে প্রশ্ন আসে। আমি একটা প্রশ্ন বলি তোমাদেরকে, তোমাদের পরিপাক চ্যাপ্টারে একটা ফিগার ছিল যে পাকস্থলীর বিভিন্ন লেয়ারের, মানে কোন কোষ থেকে হচ্ছে কোন অ্যাসিড বা কোন কম্পোনেন্টটা হচ্ছে সিক্রেট হয়। একটা অংশ ছিল প্যানেট কোষ, এখান থেকে কি সিক্রেট হয়, এনজাইম। আরেকটা ছিল হচ্ছে তোমার গবলেট কোষ, মিউকাস সিক্রেট হয়। তাহলে এই ফিগারগুলো থেকে প্রশ্নগুলো হয়ে থাকে। তো বায়োলজি ফ্যাকাল্টিতে যাইতে হলে ভাই তোমাকে বায়োলজি খুব ডেপথ থেকে পড়াশোনা করতে হ্যাঁ। হবে, কোনো আর কিছু বাদ দেওয়া জাহাঙ্গীরনগরে যাবে কিন্তু না। ভাই একটা কিন্তু কথা আছে যে কই প্রশ্ন মানে আলটিমেটলি বইয়ের কই থেকে করছে অনেকে ধরতেই পারবে না। তুমি যদি মানে ডিপলি না ভালো মতো পড়ো, কোশ্চেন কই থেকে আসছে এটাই ধরতে না, পারবে না। এটা না একটা মিথ। আমি এই জিনিসটা বুঝতে পারছি কিভাবে, অ্যাকচুয়াল ধরো আমি ভালো করে হ্যাঁ। পড়ি নাই, পরীক্ষা দিতে গেছি, মানে ফিগার থেকে প্রশ্ন দিছে, বক্স থেকে দিছে, আমি এটা পড়ি নাই। আমার কাছে এরকম তো মনে সবার হয়েছে। আগে জানতে হবে, দেখো হ্যাঁ। এই গুজবে কান দেওয়া যাবে না। সবার আগে জানতে হবে যে ভাই নিজস্ব মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা সক্রিয়তা Pattern আছে, আছে, প্যাটার্ন হ্যাঁ, আছে। হ্যাঁ। ওই প্যাটার্নটা তোমাকে আগে জানতে হবে। এবং এই প্যাটার্ন কিভাবে জানবে ভাই, আমরা ক্লাসের সময় বলে দিব যে আচ্ছা এই টপিকটা পড়াইলাম, এই টপিকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, এই টপিকটা জাহাঙ্গীরনগরের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো আমরা ক্লাসেই বলে দিব ভাই। তোমার কাজ থাকবে সুন্দর মতো লক্ষ্মী বাচ্চার মতো যা বলবো
সুন্দর মতো শোনা এবং দাগায় দাগায় রাখা। আমাদের কিন্তু লেকচার শিটগুলো যেমন ধরো আমাদের যে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাদেরকে শেষ করাই দিব। এই লেকচার শিটে যা যাবতীয় যত ইনফরমেশন আছে আমরা কিন্তু ক্লাসে দেখাই দিব। আমরা শুধুমাত্র বই দিয়ে দিব, পড়ে নাও একা একা, এমন না, সবকিছু আমরা কমপ্লিট করাই দিব। এখন যখন কমপ্লিট করাবো তখন কিন্তু আবার সাজেশনের মতো করে দিয়ে দিব যে ভাই এই টপিকটা অমুক বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, এই টপিকটা তমুক বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, তো তোমাকে একটু লাল কালি দিয়ে দাগায় দাগায় রাখতে হবে। এগুলো আমরা ক্লাসে ইন ডিটেইলস বলে দিব পরে, নাই? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এই যে তোমরা পড়তে রসায়নের কথা যদি বলি, হ্যাঁ, বিভিন্ন আমরা যে ফুড চ্যাপ্টার পড়ছি রাসায়নিক বিক্রিয়া, ওইখানে হচ্ছে তুমি এই চ্যাপ্টার থেকে আর কিছু যদি না পড়ো তোমাকে নির্দেশকের কালার পরে যাইতে হবে, মানে এসিড মাধ্যমে কি কালার দিবে, ক্ষারীয় মাধ্যমে কি কালার দিবে। তোমরা যদি জাহাঙ্গীরনগর ডি ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিস করো বিগত 10 বছরে, এমন একটা সাল পাবা না যেখানে হচ্ছে এই তার প্রশ্নটা মানে নাই দিচ্ছে না। আমরা সর্বজনীন একটা কথা বলতে পারি যে Analysis লাগবে, question আছে। লাগবে। আর তোমার তার জন্য যেই আমাদের- টার্গেটে থাকুক, হয় জাহাঙ্গীরনগর থাকুক বা জগন্নাথ হ্যাঁ। থাকুক, ঢাকা থাকুক বা রাজশাহী অ্যানালাইসিস থাকুক, লাগবে। ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস তোমাকে আর করতে হবে। আমাদের তো প্রশ্ন হ্যাঁ। ব্যাংক অ্যানালাইসিস আর ঢাবিটা সবার already যেটা দিয়ে দিছি। প্রথম চয়েস থাকে যে ঢাকা ঢাবি। বিশ্ববিদ্যালয়, তো তোমাদের জন্য কিন্তু আমাদের ফ্রি কোর্স আছেই ভাই, ওটার জন্য কোনো টাকা পেমেন্ট করতে হবে না। Free। আমি সবাইকেই একটু বলবো যে ভাই কোর্সের ক্লাসগুলো করো। আমরা খুব সুন্দরভাবে প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস তোমাদের জন্য নিয়েছি, কোনো এক্সট্রা টাইম নষ্ট হবে না, একদম টু দা পয়েন্ট কথা বলা হয়েছে ওখানে। সো ক্লাসগুলো আমাদের এডুকেশন ওয়েবসাইটে কিন্তু তুমি কোর্সটা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে, সাইন ইন করে জাস্ট যুক্ত হয়ে যাবে। So আর ভাই, কেউ যদি ডি ইউনিটের চান্স পাস বা জাবিতে হ্যাঁ, জাবিতেও যদি চান্স হ্যাঁ। পাস, ভাইয়ের সাথে দেখা করবি, হ্যাঁ। অবশ্যই ট্রিট ভাই পাবি। অবশ্য ওই দেখা treat গেছে আর দিব, বেশি দিন নাই, দেখা গেছে আর একটা বছরই হ্যাঁ। আসছে, তো তোমরাই লাস্ট ব্যাচ দেখা করার জন্য সুযোগ পাওয়া। KFC তে ট্রিট দিব, হ্যাঁ। কাদের মামা ফুড কর্নার, হ্যাঁ। বটতলায় দেখা হবে Okay. ইনশাআল্লাহ। নাই আমরা গেলে আমাদেরকে ট্রিট দিবে না? হ্যাঁ, KFC তে আমরা দিব। যদি দেখা গেছে যে শিক্ষার্থী সহজে মজার যাই- ঘটনা কি, আমি যখন ফার্স্ট ইয়ারে হ্যাঁ। তো র্যাক তো খাইছি, তো বড় ভাই বলছে চল, মানে র্যাক টেক দেওয়ার পর বলছে কাদের হ্যাঁ। KFC So তে এই খাবো। যে র্যাকটা আসলে না, ওটা হ্যাঁ, একটা মজা, ফর্মালিটিস। দেখা গেছে যে ওই যে পরিচয় পর্ব হ্যাঁ। যারে তো দেখা গেছে, আমরা কে- অনেক সময় যাই গ্রাম থেকে, যখন প্রথম যাই ভয় বড় পাই, ভাই খুব যদি সুন্দর। নামও জিজ্ঞেস করে আমরা কাঁপাকাঁপি কান্দে শুরু দিই করি। যে অবস্থা খারাপ, আল্লাহ কি জিজ্ঞেস করে এখন না মজার জিজ্ঞেস ঘটনা করবে। কি, হ্যাঁ। বলছে যে KFC তে খাওয়াবে, আমরা তো পুরা শেষ KFC। পরে বলছে বটতলায় KFC আছে, ওই দোকানের নাম বুঝছিস? না না, এইটা এখন বলার দরকার নাই, ওরা যখন চান্স পাবে তখন আমরা ওদেরকে ঠিক যখন আছে, ট্রিট okay. দেব তখন বুঝতে Okay. পারবে। ওকে, এই হচ্ছে ওভারঅল জাহাঙ্গীরনগরের হ্যাঁ। কথাবার্তা। ওকে, আর আমরা পরবর্তীতে চলে যাই। এই যে জগন্নাথ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়, আমি একটু সোহানকে ডেকে নিব। সো তোমাদের সোহান ভাইয়া এবং আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সো আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা একটু তোমাদেরকে দেখার চেষ্টা করবো। সো সোহান, সো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা দেখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু প্রশ্ন প্যাটার্ন এই রিসেন্ট কিছুদিন আগে চেঞ্জ করে ফেলছে। সো নরমালি প্রত্যেকটা কোশ্চেনে থাকে কত মার্ক ভাই? 1 মার্ক। রাজশাহীতে দেখলাম 1.25, মানে একটু বেশি হয়ে গেছে। আর আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি করছে? কমাই দিতে ভাই। মানে এখানে তোমার প্রত্যেকটা প্রশ্নের জন্য কত মার্ক থাকবে? 0.7 প্রত্যেকটা প্রশ্নের জন্য 0.75 থাকবে। খুবই দুঃখজনক ঘটনা, তাই না? অনেক প্রশ্ন থাকবে এখানে, কিন্তু মার্ক কমে যাওয়ার মানে কি? তোমার অনেক প্রশ্ন থাকবে, অনেক, মানে প্রশ্ন problem সংখ্যা বাইরে হবে, যাবে, মার্ক কমে আসতেছে, বুঝছো? সো আমরা একটু টোটাল একটু অ্যানালাইসিস করে বলি। তো সবার আগে সোহান আমরা মান বন্টনটা দেখি। বহু নির্বাচনীতে ইন টোটাল ওদেরকে ফেস করতে হবে কত? 72 মার্ক। তোমাকে 72 মার্ক, আর বাকি যে মার্কটা আছে এটা কিন্তু এটা জিপিএ তোমার এর উপর রেজাল্টের উপর থাকবে। depend করবে। রেজাল্টের উপর কত সোহান? দেখো তো, এসএসসি SSC তে হচ্ছে 10 মার্ক এবং এইচএসসি তে 18 মার্ক। তার মানে ওই যে ঘুরে উল্টে এইচএসসি কে বেশি প্রাধান্য দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এসএসসি এইচএসসি দুইটাই ব্যালেন্স, দুই দ্বারা গুণ করতে হবে। বাট জগন্নাথে কিন্তু ভাই এটা একটু একটু ব্যতিক্রম। ব্যতিক্রম করে ফেলছে। এসএসসি তে 10 মার্ক এবং এইচএসসি তে 18 মার্ক থাকবে। ওকে, তার পাশাপাশি যে আমরা পরবর্তীতে দেখি যে এমসিকিউ প্রত্যেকটা বিষয়ের জন্য তাহলে কয়টা করে এমসিকিউ থাকবে ভাইয়া? প্রত্যেকটা বিষয়ের জন্য 24টা করে MCQ আলটিমেটলি মান থাকবে। 24 মার্কের আলটিমেটলি 24 মার্কের আসলে থাকবে। আর প্রত্যেকটা প্রশ্নের মান কত? ওই যে 0.75। আবার ভুলের জন্য দেখো এখানে কিন্তু একটু ব্যতিক্রম। নরমালি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি পাবা? তোমার হচ্ছে একটা ভুল মার্কের প্রশ্ন করলে তুমি যদি ভুল অ্যান্সার দাও তাহলে 0. কত যাবে? আলটিমেটলি 25 চলে যাবে। সো এইখানেও কিন্তু দেখো ঘুরে উল্টে ওই 0.25 আছে। দেখো 1 মার্ক কিন্তু না, একটা কোশ্চেন করলে তুমি পাচ্ছ কত? 0.75। বাট ভুল হলে কিন্তু ঠিকই মার্ক কাটা যাচ্ছে 0.25 অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো। সো নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু ব্যতিক্রম। জাহাঙ্গীরনগরে তো 0.20, তাই না? জাহাঙ্গীরনগরে কিন্তু একটু কম আছে, 0.20। ওকে, আচ্ছা। সো এখন আমরা দেখবো যে ভাইয়া কোন কোন বিষয় তোমাকে দাগাতে হবে। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের দেখা গেছে যে অপশন আছে কিন্তু, যে ভাই আমার ওই সাবজেক্ট ভালো লাগে না, আমি ওই সাবজেক্টের পরিবর্তে অন্য কিছু দাগাইতে পারবো, এই অপশনটা আছে। দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের হচ্ছে এ ইউনিটে বিজ্ঞান ও লাইফ সায়েন্স ইউনিটে দেখো এখানে পদার্থ বিজ্ঞান, রসায়ন দাগাই দিয়ে এবং হবে তোমাকে। গণিত অথবা জীববিজ্ঞান। জীববিজ্ঞান, দেখো মানে দুইটা তিনটা। হচ্ছে আবশ্যিক। তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ভাই বাধ্যতামূলক দাগাইতে হবে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেম ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়েও কি ছিল, সেম ছিল, ফিজিক্স কেমিস্ট্রি বাধ্যতামূলক দাগাইতেই হবে। তারপরে আলটিমেটলি অপশনাল সাবজেক্টের পরিবর্তন ছিল, কিন্তু এইখানে আসলে অপশনাল বলে কোনো কথা নাই। তুমি অপশনাল যাই থাকুক না কেন, কম্পালসারি যাই থাকুক না কেন, তুমি তিনটা এইটা subject দাগাইতে হবে বাধ্যতামূলক শুধু। দাগাবা। তার পাশাপাশি গণিত অথবা জীববিজ্ঞান। জীববিজ্ঞান। তোমার গণিত যদি স্ট্রং পয়েন্ট থাকে তাহলে তুমি গণিত দাগাবা, বায়োলজি স্ট্রং পয়েন্ট থাকলে বায়োলজি। এখানে অপশনাল সাবজেক্টের পরিবর্তেই যে দাগাইতে হবে বিষয়টা কিন্তু এমন না, বুঝতে পারছো? So এখানে কিন্তু একটা মজার একটা জিনিস, এবং অনেকেরই এটা অনেক হেল্পফুল হবে। ওকে, সো আমরা আশা রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলটিমেটলি কি করছো, আইডিয়া সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে। ওই যে নাইম ভাই যখন বললো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেলে তোমাদের নাইম ভাইয়ের সাথে দেখা হবে, সো জগন্নাথের চান্স পাওয়ার পর তোমাদের সোহান ভাইয়া এবং আমার সাথে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। ওকে, আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাবো। দেখো আমরা একটু ফাস্ট যাওয়ার ট্রাই করবো এখন। ফাস্ট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা থাকে, সো মোস্ট ডিমান্ডিং। সো আসো একটু সোহান আমরা দেখি। দেখো এখানে কিন্তু দুইটা ইউনিটে তোমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি ইউনিট। সো এ ইউনিটের মান বন্টনটা যদি আমরা দেখি, এখানে কিন্তু একটা বিষয় আছে, তোমরা একটু সময়টা খেয়াল করছো। মোট নাম্বার থাকবে 80 মার্কের প্রশ্ন থাকবে এবং 80টা আলটিমেটলি প্রশ্ন থাকবে, কিন্তু প্রশ্ন 1 ঘন্টা 30 মিনিট। এখানে কিন্তু ভাই কোনো রিটেন নাই। দেখো আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন পাইছিলাম 1 ঘন্টা 30 মিনিট দিছিল, বাট এখানে শুধু এমসিকিউ, কিন্তু ভাইয়া 1 ঘন্টা 30 মিনিট তুমি সময় পাবা। কেন? কারণ প্রশ্ন কিন্তু একটু লঙ্গার ভার্সন হবে ফার্স্টের। ওকে, আমরা একটু দেখি যে কোন বিশ্ববিদ্যালয় আমাদের হচ্ছে কোন বিষয়ে কত মার্ক থাকবে। দেখো আবশ্যিক অংশ আছে যে তোমাকে বাধ্যতামূলক দাগাইতেই হবে। পদার্থবিজ্ঞান 20 মার্ক থাকবে, রসায়ন 20 মার্ক থাকবে এবং গণিত 20 মার্ক থাকবে। এটা কোন ইউনিট ভাইয়া? এটা কিন্তু আমাদের হচ্ছে এ ইউনিট, A1 বা A2 দুইটার ক্ষেত্রেই। আলটিমেটলি আমাদের হচ্ছে পদার্থ দাগাইতেই হবে, রসায়ন দাগাইতে হবে, গণিত দাগাইতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে কত মার্ক থাকবে? 20 মার্ক করে থাকবে। এখন আসি যে ভাইয়া ঐচ্ছিক, মানে যে কোনো একটা, দুইটার মধ্যে যে কোনো একটা তুমি দাগাইতে পারবা। তুমি চাইলে বায়োলজি দাগাইতে পারবা অথবা তুমি চাইলে ইংরেজি দাগাইতে পারবা। এই যে এইখানে কিন্তু একটা ব্যাপার চলে আসছে। সো এখানে কিন্তু জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত মিলাইয়া না ভাই, এখানে কি ভাইয়া, এখানে হচ্ছে আমাদের জীববিজ্ঞান এবং ইংরেজি। দেখো নরমালি জীববিজ্ঞান এবং ইংরেজি কোন জায়গায় আলটিমেটলি এইরকম অপশন পাবা না, ফার্স্টটাই হচ্ছে এই অপশনটা আছে যে জীববিজ্ঞান না হয় ইংরেজি। ওকে, পরবর্তীতে আসি যে ভাইয়া গ্রুপ 2 তে এই যে আর্কিটেকচারে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আলটিমেটলি 30 মার্কের একটা করে ড্রয়িং পরীক্ষা হবে। ওকে, আচ্ছা, সো এখন আমরা যাব বি ইউনিট। সো বি ইউনিটে কি দেখো তো সোহান, এইখানেও কিন্তু 1 ঘন্টা 30 মিনিটেই পরীক্ষা হবে, কিন্তু প্রশ্ন প্যাটার্ন কিন্তু চেঞ্জ আছে। দেখো এখানে ইংরেজিতে 15 মার্ক, বাংলায় 10 মার্ক, তারপরে হচ্ছে পদার্থবিজ্ঞানে 15 মার্ক, রসায়নে 15 মার্ক, এই যে জিকে পার্ট ঢুকে গেছে, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রশ্ন 10 মার্ক, গণিত অথবা জীববিজ্ঞান, এইখানে কিন্তু গণিত অথবা জীববিজ্ঞান আছে 15 মার্ক থাকবে, বুঝছো? সো এইটা মোটামুটি তোমার দেখা গেছে যে ইউনিট চেঞ্জ যদি করার ইচ্ছা থাকে, সো আলটিমেটলি এই ইউনিট থেকে তুমি চেঞ্জ করতে পারবা। ওকে, সো আশা রাখি ফার্স্ট বুঝতে পারছো। সো এখন আবারও আমি একটু মিশু ভাইকে ডেকে নিব। সো আমরা এক এক করে প্রত্যেকটা টিচার প্যানেল আমরা খুব সুন্দরভাবে দেখাই দেওয়ার চেষ্টা করব। সো মিশু ভাই আসবে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য। সো খুলনা বিশ্ববিদ্যালয়, সো মিশু ভাইয়া, সো আমরা একটু দুজনে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় দেখার ট্রাই করি। সবার আগে আমরা দেখি যে খুলনা ইউনিভার্সিটিতে কয়টা ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নরমালি সবগুলো ইউনিটই পরীক্ষা দিতে পারবে, সবগুলো ইউনিটে বিভাগ পরিবর্তন করেও কিন্তু ইউনিট পরীক্ষা দিতে, বাট স্পেসিফিক আমরা যদি বলি যে খুলনা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর ইউনিট কয়টা, এইখানে কিন্তু দুইটা ভাই। সেটা কি কি, এ এবং বি। সো ভাইয়া আমরা আগে সবার আগে এটা একটু দেখার চেষ্টা করব। এইখানে কিন্তু একটা ব্যতিক্রম জিনিস আছে, সেটা কি মিশু ভাই দেখেন, এখানে কিন্তু এমসিকিউ এবং রিটেন দুইটাই থাকে, এমসিকিউ রিটেন। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ রিটেন পাইছি, তারপরে শুধুমাত্র খুলনাতে আবার পাওয়া গেলাম যে এমসিকিউ রিটেন। সো আমরা যদি একটু প্রশ্ন প্যাটার্ন দেখি ভাই এই ইউনিটের ক্ষেত্রে, তো আমাদের কিন্তু দুইটা অংশ আছে, এমসিকিউ এবং রিটেন। এমসিকিউ এর বেলায় আমরা গণিত কত মার্ক, 15 মার্ক ভাই থাকতেছে, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা আমরা দেখতেছি। এখানে পদার্থ থাকতেছে, রসায়ন থাকতেছে, কিন্তু এখানে একটা ঝামেলা লাগছে কোথায় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি থাকতো যে তুমি চাইলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা দাগাইতে পারবা, কিন্তু এখানে তোমাকে এক্সট্রা ভাবে ইংরেজি এবং আইসিটি বাধ্যতামূলক তোমাকে দাগাইতেই হবে। তার মানে দেখো এখানেও কিন্তু ধরা খাচ্ছ যে ভাই যারা ইংরেজি পড়বা না, আইসিটি পড়বা না, তারা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবে না। সো তোমার ইংরেজির জন্য 10 মার্ক আছে, আর ওই যে অ্যাজ ইউজুয়াল আইসিটিতে রাজশাহীতে 5 ছিল, এখানেও 5 আছে। তোমাকে এটা কিন্তু বাধ্যতামূলক দাগাইতে হবে, খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি এবং আইসিটি তোমাকে দাগাইতে হবে। সো আমরা রিটেনের ক্ষেত্রে যদি আসি ভাই, দেখেন এখানে গণিতে 10 মার্ক, পদার্থতে 10 মার্ক, তারপরে রসায়নে 10 মার্ক, আবার ইংরেজিতে 5 রিটেন এবং আইসিটিতে 5। তার মানে এখানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমসিকিউর জন্য 45 মিনিট সময় পাবা, 45 মিনিট সময় পাবা, ইন টোটাল আলটিমেটলি 1 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, আমার মনে হয় ওরা একটা বেশি সুবিধাই পাচ্ছে, মানে
আমরা যেভাবে ইংরেজি ক্লাসটা দিব হ্যাঁ হ্যাঁ এবং ভাই, তুমি এটা যেটা বললা আলটিমেটলি দেখা গেছে যে আমরা ভাই খালি ইংরেজি ক্লাস না, আবার আইসিটি ক্লাস বাংলা বাংলা ইংরেজি আইসিটি আমরা বলছি না বারবার যে আমাদের ভার্সিটি আইসিটি ক্লাস কি কোথাও পাবে? কোথাও পাবে না ভাই। কোথাও পাবে আমাদের না। আইসিটি ক্লাস একদম প্রিমিয়াম, তোমার যতটুকু লাগবে ততটুকুই থাকবে, ওইটা পরে আর কিচ্ছু লাগবে না ভাই। এই আমরা আমাদের ICT এইগুলো তো যেটা- রেডি, হ্যাঁ, এই জন্য খুব সুন্দরভাবে আলটিমেটলি এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। সো পরবর্তীতে তৃতীয় অংশে এখানেও কিন্তু আর্কিটেকচার সাবজেক্ট আছে। সো তোমাদের ওই যে একটা আলটিমেটলি অঙ্কন অঙ্কন আছে। পরীক্ষা হবে 50 50 মার্কের। mark। ওকে, সো আমরা এই ইউনিটটা দেখলাম। এই ইউনিটে ভাই একটা বিষয় খেয়াল করছেন আপনারা, কিন্তু কোনো জীববিজ্ঞান নাই। জীববিজ্ঞান নাই। নাই। কারণ কি ভাই, এটা নরমালি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যে Engineering। সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো থাকবে ভাই। ওই যে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট ছিল শুধুমাত্র বায়ো সায়েন্স ফ্যাকাল্টি। সো এখন দেখো এইখানে কিন্তু আমাদের বি ইউনিটে সেক্ষেত্রে ওই সেম জিনিসটা করবে। Same। ভাই আপনি একটু বলেন। হ্যাঁ, বি ইউনিটের ক্ষেত্রেও এমসিকিউ এখানে- আছে আবার হ্যাঁ, লিখিত আছে। লিখিত আছে। So মানে আমরা- এখানে পিওর লিখিত হ্যাঁ। আসতেছে, মানে হ্যাঁ। আমাদের যে এমসিকিউ হ্যাঁ, প্লাস MCQ, রিটেন written দুইটাই এটা থাকতেছে। খুব কাজে ঢাকা দিবে এই বিশ্ববিদ্যালয়ের জায়গায়। প্রশ্ন প্যাটার্নের প্রশ্ন মতো ভাই। pattern So আমরা যদি বিষয়গুলো দেখি, এই যে এই জীববিজ্ঞান ঢুকে গেছে এখানে। জীববিজ্ঞান এখানে কিন্তু আছে 15 মার্ক। আর যদি ঠিক একটা আছে? বিষয় দেখি ভাই, এখানে কিন্তু গণিত আছে। গণিত আছে এখানে, এই যে লাইফ সায়েন্সের ক্লাসগুলো মানে হ্যাঁ, ইয়েগুলো সাবজেক্টগুলো পাবে, সাবজেক্টগুলো পাবে। ফার্মেসি So এই যে বায়োকেমিস্ট্রি গুলো। আমাদের জীববিজ্ঞানে থাকতেছে 15, রসায়নে থাকতেছে রসায়নে 12, 12, গণিত গণিতে 12, 12, পদার্থ পদার্থবিজ্ঞান 12 এবং 12, ইংরেজি ইংরেজি ভাই এখানে কিন্তু 9 আইসিটি নাই। ইংরেজি আমরা আছে। দেখলাম যে এখানে আইসিটি আছে এই ইউনিটে, বাট বি কিন্তু ইউনিটে ICT কিন্তু নাই। আইসিটি নাই। But ইংরেজির একটা আছে। ভালো ব্যাপার হ্যাঁ। আছে এখানে, ইংরেজি এখানে মোটামুটি 10 দেখো, এখানে 9। বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে লাগতেছে। হুম। সাস্টে তুমি ইংরেজি দাগাইতে পারবা, চট্টগ্রামে বাধ্যতামূলক ইংরেজি লাগবে, আবার তোমার কৃষি গুচ্ছতে লাগবে। সো আমরা একটু এক এক করে আসবো। দেখো এখানেও ইংরেজিতে 15, হ্যাঁ মানে হিউজ মার্কস। হ্যাঁ, MCQ আবার written মিলায়। এখানে ইংরেজিতে 10, এখানেও ভাই আবার এই যে written এ 5 pass এখানেও 15। সো ভাই এখানে আমরা অনেক বড় পরীক্ষার ব্যাপার। সময় কত থাকবে, ওই যে 1 ঘন্টা 30 মিনিট, আবার 45 মিনিট এমসিকিউ এর জন্য, লিখিতের লিখিত জন্য 45 45 মিনিট। সো খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু মোটামুটি খুব সুন্দর একটা ইউনিভার্সিটি। ঠিক আছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে আলটিমেটলি হচ্ছে যে বায়ো সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, এটাও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওইখানে কিন্তু পরবর্তীতে সবার টার্গেট থাকে যারা খুলনাতে পড়ার জন্য। খুলনাতে পড়বে। সো খুলনা কিন্তু অনেক অর্গানাইজ একটা খুব সুন্দর একটা ক্যাম্পাস, অনেক শান্তশিষ্ট। এখানে অনেক আগে থেকে একটা মানে প্রচলিত কথা আছে যে ভাই কুয়েট এবং হচ্ছে খুলনা কোনো- বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো রাজনীতি রাজনীতি নাই, সো তোমরা রাজনীতি নাই। যারা একটু ভয় পাও যে ভাই র‍্যাক দিবে আলটিমেটলি এটা ওটা, সো এইখানে কিন্তু কোনো ঝামেলা নাই। এবং খুলনাতে আর ভাই থেকেও এখন শান্তি কিন্তু নাই। র‍্যাক নাই, এখন কোনো নাই। বিশ্ববিদ্যালয়ে র‍্যাক আবার কিন্তু ওখানে সো একটা থেকেও টুকটাক শান্তি দেখা পাবে গেছে অনেক। যে হচ্ছে পরিচয় পর্ব, ওটা ভাই ফর্মালিটিস, ওটা তোমরা মজা পাবা অনেক আসলে, ভার্সিটিতে আসলে ওটা মজা পাবা। ওকে ভাই, আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে হাজী দানেশ, হাজী দানেশ। উত্তরবঙ্গ। So, আমার বাসা হ্যাঁ। কিন্তু রংপুরে। সো হ্যাঁ, উত্তরবঙ্গের ক্ষেত্রে যারা আছো তারা কিন্তু এই যে হাজী দানেশে এ এবং এখানেও বি A এবং B দুইটা ইউনিটে ইউনিট। পরীক্ষা দিতে পারবা ভাই। এই ইউনিটে যদি আমরা আসি, পদার্থবিজ্ঞানে 25 মার্ক, রসায়নে 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক এবং বায়োলজিতে 25 মার্ক। সো এইখানে দেখো, এখানে কিন্তু কোনো অপশন নাই যে অমুক কোনো সাবজেক্টের option নাই। পরিবর্তে তমুক সাবজেক্ট। এইখানে সব দেখো বাধ্যতামূলক এই ইউনিটে ভাই ইংরেজি লাগতেছে, তার মানে ইংরেজিটা ইংরেজি কিন্তু যেভাবে ধরছে সব জায়গাতেই প্রায় সব লাগতেছে। জায়গাতেই So, ইংরেজি এখন লাগতেছে। এখানে ভাই 100 মার্কের 100 পরীক্ষা, মার্কের। 1 ঘন্টা থাকবে, এটা সিম্পল। এখন আসো এই যে বি B ইউনিট, unit। এখানে নরমালি এই যে এগ্রিকালচার সাবজেক্ট গুলো রয়েছে। ওকে, আর হাজী দানেশ কিন্তু ভাই এগ্রিকালচারের জন্য মোটামুটি আগে কিন্তু এটা ভাই হ্যাঁ। কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, পরবর্তীতে আলটিমেটলি সব সাবজেক্ট সব ঢুকে গেছে subject। এবং ওদের আসলে ভেটেরিনারি বলো বা এগ্রিকালচার বলো অনেক ভালো, আলটিমেটলি মোস্ট ডিমান্ডফুল একটা ডিপার্টমেন্ট। এখানেও ইংরেজি। তো এখানেও ইংরেজি আছে 25, আবার গণিত 25। দেখো এখানে সুবিধা কি এখানে- ভাই, এখানে বায়োলজি নাই। বায়োলজি নাই। সো এইখানে নরমালি একদম পিওর যে বায়ো, এটা Physics, এটা এটা মেবি হচ্ছে আমরা ভুল করছি ভাই। এইটা হচ্ছে আমাদের কি ছিল, ওই যে এগ্রিকালচার এই- সাবজেক্ট গুলো থাকবে, আর ও, এইখানে হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং এখানে সাবজেক্ট কারণ বায়োলজি এটা তো জীববিজ্ঞান আছে। ওকে, হুম। আচ্ছা। সো এইখানে আমাদের ওই যে সর্বমোট Same। আলটিমেটলি 200 পরীক্ষা mark। হচ্ছে এ ইউনিটে 100 200 আর বি ইউনিটে 100। সো তুমি যে ভাই তুমি কি একটা টাকা দিয়ে বা একটার ফর্ম তুলে দুইটাতে দিতে পারবে না, তোমাকে আলাদা আলাদা ফর্ম তুলতে হবে। সো তোমার যদি মনে হয় যে ভাই আমি 2 ইউনিটে পরীক্ষা দিবা, আর না হলে তোমার যদি মনে হয় যে ভাই আমি তো ম্যাথ পারি না, তাহলে তোমার দেখা গেছে যে এই ইউনিটে পরীক্ষা দেওয়া দরকার না, এই ইউনিটে পরীক্ষা দিবা। সুবিধা আছে Okay, সবার আচ্ছা। জন্য। So, আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সো এই স্লাইডগুলো তো আমরা তোমাদেরকে দিব, আমরা জাস্ট একটু ব্রিফ করে যাই। দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানবন্টনটা যদি আমরা দেখি, বাংলাতে বাধ্যতামূলক দেখাইতে হচ্ছে, এই যে ঝামেলা করছে বাংলা ভাই, বাধ্যতামূলক আইসা বাংলা। গেছে 10, তারপর আবার ইংরেজি ইংরেজি। 15, পদার্থ 25, 25, রসায়ন রসায়ন 25, গণিত 25, জীববিজ্ঞান জীববিজ্ঞান 25। এইখানে একটু ঝামেলা আছে, সবগুলা কি দেখাইতে হবে না। না, বাধ্যতামূলক বলা। এই যে এখন ওই ব্যাপারটাই দেখবো। পদার্থবিজ্ঞান, আবশ্যিক হচ্ছে পদার্থ আর রসায়ন, রসায়ন। 25 25 50 তোমাকে দেখাইতে হবে। অন্য এই যে বাকি যে তিনটা তিনটা সেগমেন্ট আছে, আছে, তিনটা থেকে তিনটার মধ্যে দুইটা। যে কোনো দুইটা দেখাইতে হবে। হুম। তুমি চাইলে ভাই রসায়ন জীববিজ্ঞান দেখাইতে পারো, না, রসায়ন must দিতে হবে। সরি আমি হচ্ছে পদার্থ আর রসায়ন, এখানে একটু তুমি চাইলে এখান থেকে তোমার দেখা গেছে যে বাংলা, গণিত এবং ইংরেজি, বায়োলজির পরিবর্তে গণিত, হ্যাঁ, জীববিজ্ঞান এখান থেকে এই- তিনটা এইখানটার নিতে মধ্যে পারবে। তিনটা তিনটা পারো। নিতে Okay? পারবে, এই দুইটা আচ্ছা। থেকে দুইটা থেকে। So, আমরা পরবর্তীতে চলে যাব।
পরবর্তীতে আমাদের বিউপি। বিওপি সো এইখানে কিন্তু ভাইয়া যারা ঢাকাতে ঢাকায় থাকতে চায় থাকতে চায় তাদের একটা জন্য ডিমান্ড থাকে। বেস্ট। সো বিউপির ক্ষেত্রে মার্ক ডিস্ট্রিবিউশন ভাই সেম, Same. ম্যাথে 20 থাকবে, বায়োলজিতে 20 থাকবে, ফিজিক্সে 20 থাকবে, কেমিস্ট্রিতে 20 কেমিস্ট্রি 20 থাকবে। থাকবে। এই যে এই সেগমেন্টটা তোমরা একটু পড়ে নিবা, আমরা তো স্লাইডটা দিয়ে দিব ভাই হ্যাঁ। ওদেরকে। সো এইখানে এটা পড়ে নিতে একটু পারো। কিন্তু যে কোন কোন ডিপার্টমেন্টে তোমার, এখানে কিন্তু তিনটা ভাই, এই চারটার হ্যাঁ, মধ্যে হ্যাঁ, যে কোনো তিনটা তিনটা দাগাইতে হবে। দাগাইতে হবে। সো কোন ডিপার্টমেন্টে দাগাইতে গেলে তোমাকে ম্যাথ দাগাইতেই হবে অথবা বায়োলজি দাগাইতে হবে, এখানে সব এটা দেওয়া আছে। বিস্তারিত বলা আছে। ওকে, সো আমরা পরবর্তীতে চলে যাব, এই স্লাইডগুলো আমরা তো দেখলাম, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের টিচার প্যানেলে। সো আমরা যদি পরবর্তীতে আসি দেখি একটু, হ্যাঁ আমরা এইখানে হয়তো আমি একটু তোমাদেরকে একটু লিখে লিখে দিতে হবে, হয়তো কৃষিগুচ্ছ এবং গুচ্ছটা মিসিং হয়ে গেছে। সো একটু ওয়েট করো, সো আমি একটু জাস্ট লিখে দিয়ে দিই তোমাদেরকে কৃষিগুচ্ছ আর গুচ্ছ। ওকে ভাই, একটু হয়তো অ্যাড করতে মিসিং করে ফেলছে। সো আমরা একটু একটু জাস্ট খালি দেখে দেই। সো বেশি কিছু বলবো না, দেখো সর্বপ্রথম ঠিক আমরা আছে, যদি তুমি বলি, দেখাও নাকি? হ্যাঁ ওকে ঠিক আছে। সো হ্যাঁ, ও আচ্ছা, সো আমরা একটু দেখি একটু জাস্ট যে ভাইয়া আমাদের এখানে দুইটা সেগমেন্ট আছে, জিএসটি, আরে ওকে। সো আমরা এখান থেকে দেখব জিএসটি আর একটা হচ্ছে এগ্রি জিএসটি, এগ্রি জিএসটি, এগ্রি জিএসটি। ওকে, এই দুইটা সেগমেন্ট। সো জিএসটি তে ভাইয়া কি রকম থাকবে? জিএসটি তে দুইটা বাধ্যতামূলক থাকবে, ফিজিক্স এবং আমাদের কি ভাইয়া কেমিস্ট্রি। সো ফিজিক্সে থাকবে হতো কত 25 মার্ক, ফিজিক্সে 25 মার্ক থাকতেছে এবং কেমিস্ট্রিতে 25 মার্ক। এটা হচ্ছে বাধ্যতামূলক, আবশ্যিক। ওকে, আর পরবর্তীতে দেখো তোমার হচ্ছে ম্যাথ এবং বায়োলজি, ম্যাথ এবং বায়োলজি এইখানে যদি আমরা দেখি এটাও তো 25-25 করে থাকবে, একদম সেম টু সেম ঢাকা ইউনিভার্সিটির প্যাটার্নের মতো। যে ভাইয়া এখানে তুমি চাইলে যে কোনো একটা দাগিয়ে আরেকটার পরিবর্তে তুমি চাইলে কি করতে পারো, বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারো, বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারো। তার মানে এই যে অপশনাল সাবজেক্টের পরিবর্তে যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানেও পাচ্ছ, এখানেও কিন্তু 25-25 থাকবে। কিন্তু এখানে তোমাকে যে অপশনাল সাবজেক্টের পরিবর্তেই দাগাইতে হবে বিষয়টা কিন্তু এমন না। তুমি চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটায় দাগাই ফেলতে পারো। তুমি চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই এই যে এই দুইটার মধ্যে যে কোনো একটা দাগিয়ে এখানকার মধ্যে যে কোনো একটা দাগাই দিতে পারো। ওকে, সো আমরা এগ্রি জিএসটির বেলায় যদি আসি যে ভাই মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, এখানে কিন্তু একটু ইংলিশ লাগবে। সো ইংরেজির মধ্যে তোমার 10 মার্ক থাকবে। তার পরবর্তীতে হচ্ছে এইখানে ওই যে বলছিলাম বোটানি এবং জুলজি আলাদা আলাদা ভাবে আসবে। সো আমরা যদি জুলজির ক্ষেত্রে দেখি, জুলজির ক্ষেত্রে হচ্ছে 15 মার্ক এবং বোটানির ক্ষেত্রে এখানে থাকবে 15 মার্ক। তাহলে ইন টোটাল এখানে কিন্তু 30 মার্ক হচ্ছে বায়োলজি থেকে আসতেছে। ওকে, কৃষি গুচ্ছতে বায়োলজি বেশি লাগতেছে। পরবর্তীতে আমরা যদি দেখি যে ভাইয়া ফিজিক্সে থাকবে 20, ফিজিক্সে থাকবে আমাদের হচ্ছে 20 মার্ক, কেমিস্ট্রিতে 20 মার্ক থাকবে, কেমিস্ট্রিতে 20 মার্ক থাকবে এবং ম্যাথেও 20 মার্ক থাকবে, এবং ম্যাথ তোমাকে বাধ্যতামূলক এখানে দাগাইতেই হবে। সো ম্যাথেও থাকতেছে 20 মার্ক। সো ইন টোটাল আমাদের 100 মার্ক। সো দেখো আমরা কিন্তু জিএসটি এবং এগ্রি জিএসটির যে মার্ক ডিস্ট্রিবিউশনটা, এটা আমাদের স্লাইড মিসিং করে ফেলছে আসলে অপারেটর। সো আলটিমেটলি আমি যখন তোমাদেরকে কি করব, পুরো স্লাইডটাই দিয়ে দিব, মানে দাগানো স্লাইডটা দিয়ে দিব, যারা শেয়ার করে আলটিমেটলি হোয়াটসঅ্যাপে নক করবা তাদেরকে আমি ওই দুইটা স্লাইড অ্যাড করে তারপরে দিয়ে দিব। ওকে, সো আমরা মোটামুটি আমাদের কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিরকম, কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে কি কি আমাদেরকে লাগবে, সো আমরা সবকিছুই খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করছি। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের কোর্সে ঢুকে যাব ভাইয়া। এখন আমরা আমাদের কোর্সে ঢুকে যাবো যে ভাই আমাদের কোর্সে আসলে আমাদের টিচার প্যানেল কারা কারা থাকতেছে। আমি একটু সবাইকে একটু আসার আহ্বান করব, তার পরবর্তীতে আমরা এক এক করে, আর বেশি কিছু না, এখন জাস্ট খালি আমরা মডিউলটা শেয়ার করব, আর খুব কম সময়ের মধ্যে আমাদের লাইভ সেশন ইনশাআল্লাহ শেষ হবে। সো টিচার প্যানেল আকারে তোমরা কাকে কে পাবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির এই চারটা সাবজেক্টের জন্য আমরা আলটিমেটলি সবাই থাকবো তোমাদের সাথে। কিন্তু টিচার প্যানেল হিসেবে আরো কারা কারা থাকবে দেখো, তোমাদের হচ্ছে বাংলার ক্ষেত্রে তোমাদের স্বর্ণ স্যার এবং সুপিয়ান স্যার থাকবে, ইংরেজির ক্ষেত্রে তোমাদের মহসিন স্যার এবং পাশে আরেকটা হেল্পিং স্যার থাকবে, তার পাশাপাশি হাবিব স্যার থাকবে আইসিটিতে। সো আলটিমেটলি তোমরা কিন্তু একদম এক্সপিরিয়েন্সড একটা টিচার প্যানেল পেয়ে যাবে আমাদের এই ভার্সিটি এ ইউনিট কোর্সে। সো আমরা কে কোন সাবজেক্ট পড়াবো, ওই সাবজেক্টের কোর্স মডিউলটা কেমন, আমি এক এক করে আলটিমেটলি সেটা একটু দেখাই দিই। সো ভাই আবার আমরা একটু সাইডে যাই, আমরা এক এক করে আবার ওদের সঙ্গে আমাদের কোর্সের মডিউলটা একটু শেয়ার করব। সো সবার আগে আমরা যদি একটু দেখি, সবার আগে যদি আমরা একটু দেখি যে ভাইয়া এই আমি একটু দেখাই দিই যে ওরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আসে, এটাই আগে দেখাই দিই যে ভাই আমরা এই কোর্সে কি কি পাবো। নর্মালি এখান থেকে আমরা কোর্সটা করলে আমরা সবকিছু কভার হবে কিনা বা কি কি পাচ্ছি এটা একটু ক্লিয়ার করেন। সো এইটা আগে চলো সবার আগে দেখাই দিই। দেখো
আমাদের এখানে লাইভ ক্লাস তোমরা কি কি পাচ্ছ, যে ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি। এই বাংলা ইংরেজি ক্লাসটা তোমাদের আর্কাইভে থাকবে এবং এর সাথে সাথে আইসিটিও থাকবে আর্কাইভে। ওকে, সো বাংলা ইংরেজি আইসিটি আর্কাইভ তোমরা পেয়ে যাবা। ওকে, সো এখানে আমরা এমসিকিউ রিটেন আলটিমেটলি পদার্থবিজ্ঞানে দেখো 20টা। তোমরা যদি অফলাইনে কোনো জায়গায় ভর্তি হও ভাই, তোমরা দেখবা যে ক্লাস সংখ্যা খুবই কম পাবা, 10 থেকে 12টা ক্লাসের মধ্যে পুরো ফুল সিলেবাস শেষ করে দিবে। বাট এইখানে কিন্তু আমরা অনলাইনে তোমাদের একটু যাদের বেসিক দুর্বল তারা যাতে কোপ আপ করতে পারো এই জন্য কিন্তু ক্লাস সংখ্যা কিন্তু বাড়ানো আছে, দেখছো 20টা করে ক্লাস আমরা দিব। ওকে, তার পাশাপাশি শুধু খালি ক্লাস করলেই হবে ভাইয়া না, তোমাদের পরীক্ষা দিতে হবে। সো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে। সো পরবর্তীতে আসি যে ভাই আমাদের কোর্সে আর কি কি থাকবে, যেগুলো তো বললাম, বাংলা ক্লাস পাবা, ইংরেজি ক্লাস পাবা, রেকর্ডেড আর্কাইভে থাকবে। তার পাশাপাশি ভাই আইসিটি ক্লাস পাচ্ছ, আর্কাইভে থাকবে। এবং এক ঢিলে অনেক কয়টা পাখি মরে যাবে আসলে। দেখো কোর্স ফি কিন্তু খুবই কম, লেকচার শিট ইনক্লুডেড। আবার তোমরা ভাই সবাই তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, এটা হচ্ছে মানে শুনতে খারাপ লাগে বাট এটাই বাস্তব। সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম চান্স পাবা না। তার পরবর্তীতে মোটামুটি একটু সময় পাওয়া যায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য। গুচ্ছ বিশ্ববিদ্যালয় মোটামুটি সবার লাস্টে হয়। সো গুচ্ছর জন্যও কিন্তু এডুকেশন থেকে একটা কোর্স আসে। সো তোমাদের কিন্তু গুচ্ছর জন্য যে আলাদাভাবে কোর্সে ভর্তি হতে হবে বিষয়টা কিন্তু এমন না। সো তোমরা আমাদের এই গুচ্ছ কোর্সটা যারা চান্স পাবা না ওদেরকে আলটিমেটলি আমরা ছেড়ে দিব না, তোমাদের একদম শেষ সময় পর্যন্ত ধরে রাখবো আমরা, একদম গুচ্ছ পর্যন্ত। ওই গুচ্ছ কোর্সে তোমাকে আর নতুন ভাবে ভর্তি হইতে পারবে হবে না, সম্পূর্ণ ফ্রিতেই তুমি অ্যাক্সেস পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো পরবর্তীতে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ম্যারাথন ক্লাস এগুলোতে পাবা, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা লাগবে ভাই A to Z তুমি কোর্সে পেয়ে যাবা। সো আর্কাইভ ক্লাস থাকতেছে, তারপরে মোটিভেশন সেশন, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। পড়তে পড়তে না মাঝে মাঝে তোমার এমন হবে, মনে হবে যে আল্লাহ আমি হয়তো পারবো না, তোমার খারাপ লাগা কাজ করতে পারে। সো আমরা তোমাকে যথেষ্ট মোটিভেটেড রাখার চেষ্টা করবো ক্লাসগুলোতে। ওকে, আচ্ছা, তো আমরা যদি পরবর্তীতে আসি, দেখো এই যে লেকচার শিট আমি একটু বলে নেই, আমাদের এইটাই কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট, যে ভাইয়া তোমরা খালি কোর্সে ভর্তি হলে যে ক্লাস পাচ্ছ বিষয়টা এমন না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আমাদের প্রত্যেকটার এই প্রিমিয়াম লেকচার বুকগুলো তোমার বাসায় কুরিয়ার করে পৌঁছায় যাবে আমরা আলটিমেটলি ভর্তি হওয়ার পরই। ওকে, সো পরবর্তীতে আমরা যদি দেখি, আমরা এখন ওই যে এক এক করে এই যে কোর্স ফিটা আসো, কোর্স ফিটা কিন্তু নর্মালি তোমাদের আলটিমেটলি আমরা হচ্ছে 3,999 টাকা কোর্স ফি করে দিয়েছিলাম ডিসকাউন্টে, বাট আমরা কিন্তু তোমাদের একটা আর্লি বার্ড ডিসকাউন্ট দিয়েছি না। সো আর্লি বার্ড ডিসকাউন্টটা কিন্তু আমাদের চলবে এই 25 আগস্ট পর্যন্ত, ভালো মতো খেয়াল কইরো। আর্লি বার্ড ডিসকাউন্ট চলবে 25 আগস্ট পর্যন্ত। সো আমাদের এই যে 3,999 টাকা তো ডিসকাউন্ট পড়েছিল, বাট তোমাদের জন্য আরো আমরা স্পেশাল ডিসকাউন্টে মাত্র লেকচার শিট সহ, এই যে আমাদের যে বইগুলো আছে না, এই বইগুলো সহ দেখো লেকচার শিট সহ তোমাদের 2,999 টাকা, অর্থাৎ তোমরা আর্লি বার্ড ডিসকাউন্টে আরো 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এটা শুধুমাত্র চলবে কত, 25 আগস্ট পর্যন্ত ভাই, এর পরবর্তীতে কিন্তু আর থাকবে না। সো তোমরা 2,999 টাকায় ভর্তি হইতে পারবা। ওকে, সো আমরা হচ্ছে পরবর্তীতে একটু চলে যাব যে আমাদের লেকচার প্ল্যানটায়। সো তোমরা তো সবকিছুই জানলা, সো আমাদের আর বেশি সময় লাগবে না, হয়তো সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এখন আসি আমরা লেকচারে, যে ভাই যেহেতু আমি দাঁড়ায় আছি একবারেই শেষ করে দেই, যে ফিজিক্সের জন্য তোমাদের জন্য আমি থাকবো, তোমাদের মুন্না ভাইয়া। সো আমরা আর যদি একটু লেকচার প্ল্যানটা একটু দেখাই, দেখো 20টা ক্লাসে আলটিমেটলি কখন কোন ক্লাসে কি কি পড়ানো হবে। সো দেখো একদম ভেক্টর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে ইয়ে করবো। এটা তো ভাই যারা ভর্তি হয়েছে তাদের তো আলটিমেটলি আমরা আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে তো পোস্ট করে দিব, তার পাশাপাশি আমরা আমাদের এডুকেশন ফেসবুক পেজেও পাবলিক করে দিব, যাতে তোমরা দেখে শুনে বুঝে তারপরে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আমরা আমাদের সার্ভিসে ভাই অনেক কনফিডেন্ট, কারণ আমরা আমাদের সেরা সার্ভিসটা দিব, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করব। সো আমাদের এখানে কোনো লুকোচুরি নাই যে আমরা এটা হাইড করে করব না, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিব, এবং আমরা আমাদের সার্ভিসে এবং আমাদের ক্লাস কন্টেন্টে আমরা যথেষ্ট কনফিডেন্ট যে না আমরা ইনশাল্লাহ এমনভাবে পড়াবো যাতে প্রত্যেকটা শিক্ষার্থী যারা একটু পিছিয়ে আছে তাদেরও কোনো যাতে সমস্যা না হয়, সেইভাবে প্রত্যেকটা শিক্ষার্থীর কথা মাথায় রেখেই কিন্তু আমরা তোমাদেরকে ক্লাসগুলো নিব, এবং সেইভাবেই তোমাদের জন্য ম্যাটেরিয়ালস রেডি করা আছে যাতে করে সবকিছু ইন ডিটেলসে তোমরা শিখতে পারো। সো আমরা ইন টোটাল 20টা ক্লাসের মাধ্যমে পদার্থবিজ্ঞান শেষ করব। সো এটা আমরা তোমাদেরকে পোস্ট করে জানাই দেব। পরবর্তীতে আমি একটু ডেকে নিব হচ্ছে কেমিস্ট্রি সেগমেন্ট। সো কেমিস্ট্রিতে তোমাদের জন্য আমাদের নাইম ভাইয়া থাকবে এবং সোহান ভাইয়া থাকবে। সো আসো তোমরা একটু লেকচার প্ল্যান নিয়ে কথাবার্তা বলতে পারো। সো নাইম আসো আসো। ওকে, আচ্ছা, কেমিস্ট্রির ক্ষেত্রে যদি একটু বিষয়টা শুরু করি, তোমাদের এই সাবজেক্টটা বেসিক্যালি একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করে থাকে, যে আসলে খুব সহজেই তোমরা এখান থেকে মার্ক ক্যারি করতে পারো, যে আসলে যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে যদি খুব কঠিন কোশ্চেনও হয় খুব সহজেই কিন্তু এখান থেকে মার্ক ক্যারি করা যায়, যদি তোমার কনসেপ্টগুলো খুব সুন্দর মতো ক্লিয়ার থাকে তাহলে খুব সহজেই তুমি এখান থেকে ইজিলি মার্কগুলো ক্যারি করতে পারবা। সো এই কেমিস্ট্রির আমরা যদি প্ল্যানটা একটুখানি দেখতে যাই,
শুরুতে দেখো আমরা হচ্ছে গুণগত রসায়ন থেকে শুরু করে একবারে 20টা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমরা হচ্ছে আমাদের রসায়নের পুরা সিলেবাসটা কমপ্লিট করে দিব। যেখানে দেখো আমরা হচ্ছে জৈব রসায়নের জন্য তোমাদের 4টা ক্লাস রেখেছি, অ্যান্ড দেন এখান থেকে তোমরা দেখতে পারবা বাকি যে পোর্শনগুলো আছে আমরা একটা করে অধ্যায়ের জন্য জাস্ট একটা করে ক্লাস কিন্তু রাখিনি, আমরা সবগুলোর জন্য হচ্ছে আমাদের যতটা করে লাগবে একবারে ঠিক প্রপার ওয়েতে আমরা তোমাদেরকে একবারে হাতে ধরে দেখাই দিব যে ভাইয়া তোমার কি কি লাগবে, তোমার হাতে ক্যালকুলেশন কি হবে, তোমরা অনেক বড় বড় ক্যালকুলেশনগুলোকে কিভাবে তোমরা খুব সহজে এবং কি কি তোমরা নিউমেরিক দিয়ে হচ্ছে এখান থেকে তোমরা শর্টকাটে মাথায় রাখতে পারবা, তার সবকিছু ওভারঅল কিন্তু আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদেরকে জানাই দিব। এতটুকু ভাইয়াদের উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের জায়গায় যেতে পারবা। একটু নাইম ভাই তোমাদের সাথে এখন কথা বলবে, একটুখানি জাস্ট শোনো। আচ্ছা, আর অনেক সময় হয়েছে, কথাবার্তা বলার দরকার নাই, মোটামুটি আমরা হচ্ছে হ্যাঁ, মানে এটা আমাদের পোস্ট করে দিব। আমাদের একটা কথা মনে রাখবা যে কোন অধ্যায়কে আমরা একটাতে শেষ করতেছি না। এত বড় একটা চ্যাপ্টার রসায়নের একটা থেকে শেষ করা যায় একটা ক্লাসে, মানে যতটুকু না পড়লেই নেই ওইটা তো রাখবো, পাশাপাশি যেগুলো এক্সট্রা আছে সেগুলো ওগুলো দেখা যায় অফলাইন ট্রাই থেকে করবো। কিন্তু নাই, আমরা এখানে ব্যতিক্রম। অফলাইনে দেখা যাবে যে একটা হ্যাঁ চ্যাপ্টার একদিনে শেষ হ্যাঁ করে হ্যাঁ, গেছে। একটা চ্যাপ্টার একদিনে শেষ করতেছে। এই হচ্ছে আমার রসায়ন নিয়ে কথাবার্তা। এখন হচ্ছে তুষার ভাইকে ডাকতেছি ম্যাথ আমরা নিয়ে কিন্তু কথাবার্তা এখানে বলার জন্য। সময় খাচ্ছি না কেন বলো দেখি, কারণ অনেকক্ষণ লম্বা সময় হয়ে হয়ে গেছে গেছে, ভাই। হ্যাঁ। আমরা তো এটা আমাদের দিয়ে দিব, গ্রুপে পোস্ট পোস্ট করে করে দিব, দেবো, হ্যাঁ। এডুকেশন পেজ থেকে পাবলিকলি পোস্ট করে দিব। তবুও আমরা একটু তোমাদের টিচার মানে ইন্ট্রোডিউস করাচ্ছি এবং তাদের কোর্স প্ল্যানটা একটু দেখার চেষ্টা করতেছি। সো তুষার ভাই একটু ওকে, ম্যাথ নিয়ে কথা সো বলেন। আমার ম্যাথ ম্যাথমেটিক্স নিয়ে ভাই পোলা ভাইয়ের ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের খুবই টেনশন। সবাইকে ওয়েলকাম, বুঝছো? আচ্ছা শোনো, স্পেশালি তোমরা যারা এইচএসসি তে ম্যাথমেটিক্স নিয়ে অনেক ভয় পাইতা, হ্যাঁ, যাদের ম্যাথসে বেসিক একটু দুর্বল বা হচ্ছে ফাউন্ডেশন একটু দুর্বল, বা যারা হচ্ছে ম্যাথমেটিক্সে ভয় পাও, শোনো, অনেকে বলে না যে ম্যাথ আসলে ইজি জিনিস, হ্যাঁ, আবার তোমাকে কেউ বলবো যে ম্যাথ তো কঠিন জিনিস। ম্যাথ ইজিও না, ম্যাথ কঠিনও না, ম্যাথ হচ্ছে তোমার ইন্টারেস্টিং জিনিস, বুঝছো? তো তুমি যদি ইন্টারেস্টিং ওয়েতে পড়ো তোমার ম্যাথস একদম হচ্ছে তোমার পানি ভাত হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, তো হোয়াট এভার, তো তোমরা ম্যাথসের জন্য মোটামুটি হচ্ছে বেশ ভালো সংখ্যক ক্লাস পাচ্ছ, তোমাদের সবার সাথে ক্লাসরুমে দেখা হচ্ছে। আমি কিন্তু তোমরা- ভাই আপনার কোর্স প্ল্যানটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি একটু কথা বলে নেই, দেখো হ্যাঁ, sure. তোমাদের জন্য ভাই কিন্তু অন্তরীকরণের ক্লাস আলাদাভাবে নেবে। হয়ে গেল অন্তরীকরণ এবং যোগজীকরণ। সব থেকে মজার বিষয় কি, অন্তরীকরণ এবং যোগজীকরণ দুইটা কম্বাইন্ড কিন্তু কোশ্চেন হয়। সো যখন যেভাবে কোশ্চেন আসতে পারে Exactly. সেটার জন্য কিন্তু আমাদের লেকচার প্ল্যানটা দেখো, এই যে একটা ক্লাস থাকবে অন্তরীকরণ এবং যোগজীকরণ, দুইটা মিক্স আপ কি ধরনের কোশ্চেন আসতে পারে। হুম। আর একটা দুইটা অধ্যায় থেকে মিক্স আপ থাকে, সেটাও তুষার ভাই অনেক সুন্দরভাবে খেয়াল রাখছে। এই সমতলে বস্তুকণার গতি এবং স্থিতিবিদ্যা। সো এইখানে দেখো এই যে এই মার্কস জিনিসটা নিয়ে কোশ্চেনটা কিন্তু তোমরা- খুব সুন্দরভাবে আলটিমেটলি ভাই নিজেই ক্লাসে দেখাই দিবে। সো এই রকম যে ভাই তোমাদের জন্য এতটা প্রপার অ্যানালাইসিস করে আমরা যে ম্যাটেরিয়ালস গুলো রেডি করছি, ক্লাস স্লাইডটা রেডি করব, সো এইটা ভাই অন্যান্য ব্যাচে আমি জানি না পাবা কিনা, আমরা আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টাটা করব তোমাদের একদম, যদি বেসিক একটু দুর্বল থাকে কোনো প্যারা নাই ভাই, তোমরা জাস্ট ক্লাস করবা। করবা। ক্লাস করার পরে তোমার দেখবা যে আলটিমেটলি তোমার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সেরাটা দিব ক্লাসে, এবং ইনশাআল্লাহ। আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো আছে আমরা খুব সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে তোমাদের জন্য সাজাইছি। সো পরবর্তীতে আমরা চলে যাই ভাই তাহলে। পরবর্তীতে মিশু ভাই আমাদের বায়োলজিটা একটু দেখানোর চেষ্টা করবে। সো একটু আলটিমেটলি ভাইয়ের কথা শোনো যে বায়োলজি নিয়ে ভাইয়ের প্ল্যানটা কি। কলমটা একটু দিও। কলম ওকে, ঠিক আছে ভাই। ওকে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো দেখো, বায়োলজি নিয়ে হচ্ছে তোমরা কি চিন্তায় আছো অনেক বেশি? চিন্তার কোনো কারণ নেই, বহু বছর ধরে বায়োলজি পড়াচ্ছি, ঠিক আছে? তো জীববিজ্ঞান তোমাদেরকে এমন ভাবে বুঝাই দেবো ইনশাল্লাহ ক্লাসে, যেটা হচ্ছে তোমার শুধুমাত্র ভার্সিটি গুলো না, ভার্সিটির পাশাপাশি তোমার যদি টার্গেট থাকে তোমার মেডিকেল, সেটাও ইনশাল্লাহ কাভার হয়ে যায় আমাদের কোর্সটাতে। এবং সুন্দর করে তোমাদের জন্য হচ্ছে আমরা বই রেডি করছি, তো এটাতে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তো দেখো, এখানে জীববিজ্ঞানের কোর্স প্ল্যানে আমরা টোটাল হচ্ছে 20টা ক্লাস রাখছি, ঠিক আছে? টোটাল 20টা ক্লাস রাখছি। এখানে দেখো সুন্দর মতো সাজানো আছে। প্রথম দিকে হচ্ছে আমরা যে সেকেন্ড পেপারের চ্যাপ্টার গুলো দিয়ে শুরু করছি। কেন করছি? কারণ ওই ফার্স্ট পেপারে দেখা যায় প্লান্ট পড়তে গেলে অনেকের মনে হয় যে আল্লাহ এত কিছু প্লান্ট, হ্যাঁ, এই কষ্ট লাগে, তাই না? উদ্ভিদ বিজ্ঞানটা একটু সবার কাছে একটু কঠিন লাগে। এই জন্য আগে জীববিজ্ঞানের দ্বিতীয় পত্র অংশটা, তাই না, যেখানে প্রাণী সম্পর্কিত আলোচনা, এগুলো নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? তো তোমাদের সাথে দেখা হবে ক্লাসে, ঠিক আছে? ক্লাসে তো আর বিস্তারিত বেশি কথাবার্তা হচ্ছে, বেশি আর আমরা তো কথা lecture বলবো না, plan-টা ঠিক দিয়ে আছে? দিচ্ছি, okay? সময় হয়ে গেছে। সো এখন আমরা কমেন্ট সেকশনে কিন্তু অনেকের কমেন্ট পাইছি। আমরা আমাদের হচ্ছে এই লঞ্চিং লাইভ চলাকালীন সময় কমেন্ট পড়ার তেমন একটা সময় পাই নাই। এখন কিন্তু আমরা কিন্তু স্পেশালি তোমাদের জন্য একটা সেগমেন্টই রাখছি যে ভাই কমেন্ট পড়বো। সবার যে কোনো জিজ্ঞাসা থাকতে পারে, কোর্স সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা তোমাদের থাকতেই পারে, সেটা আমরা উত্তর দিব। সো সবাই তোমরা কমেন্ট করতে পারো। এখন কিন্তু তোমাদের কমেন্টগুলো আমরা ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আর দেখি আমাদের এখানে আর কিছু কিছু আছে কিনা। সবাই কমেন্ট করে ফাটাই দিছো যে ভাই সব কিছু বুঝলাম, ক্লাস কবে থেকে শুরু হবে। সো আমরা কেন কথা বলি নাই, কারণ এটা নিয়ে তো কথা বলবো সবার লাস্টে, এই জন্য আমরা কথা বলি নাই।
সো দেখো ক্লাস শুরু হচ্ছে আমাদের 17ই আগস্ট থেকে। ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? 17ই আগস্ট থেকে। ওকে, ক্লাস শুরু হচ্ছে কত ভাইয়া? 17ই আগস্ট থেকে। আমরা কালকের দিন পরেই শুরু করে দিব। সো এখানে একটা বড় চমক থাকবে। সো তোমরা আর্টস কিংবা কমার্সের শিক্ষার্থী যারা আছে আমাদের এডুকেশনে, ওরা কিন্তু ফ্রি ক্লাস পাচ্ছে, তাই না? আমাদের সায়েন্সের শিক্ষার্থীরাও ফ্রি ক্লাস পাবে। সো তোমরা যারা ভর্তি হয়েছো আমাদের প্রতি বিশ্বাস রেখে, ইনশাল্লাহ আমরা তোমাদের কথা দিচ্ছি, আমরা তো সেরাটা দিব। আর যারা এখনো কনফিউশনে আসো যে ভাইয়ারা যে কেমন ক্লাস নেয় এটা তো আমি বুঝতে পারতেছি না, ভাই তোমাদের জন্য তো আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফ্রি কোর্স দেওয়াই আছে কোশ্চেন ব্যাংক সমাধানে। তার পাশাপাশি আমাদের এই যে পেইড কোর্সের আমরা তোমাদেরকে প্ল্যান করেছি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের 2টা করে অধ্যায়ের ক্লাস আমরা আলটিমেটলি সবাইকে দেখানোর সুযোগ করে দিব ইনশাআল্লাহ। ওকে, সো আমাদের পেইড কোর্সের ক্লাস করেও তোমরা ভর্তি হইতে পারবা। তোমরা যদি এখনো অনেক মানে হেজিটেশনে থাকো যে ভাই আমরা কি করব বুঝতেছি না, ক্লাসগুলো আমার জন্য আসলেও উপকারী হবে কিনা বা আমি বুঝতে পারবো কিনা, সো এটার সকল কিছুর কি করতে পারবা তোমরা সিদ্ধান্ত আমাদের ক্লাস দেখেও ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারবা। বাট আলটিমেটলি ওই যে ডিসকাউন্টটা কিন্তু সব সময়ের জন্য থাকবে না। সো তোমরা আমাদের অলরেডি ইউটিউবে অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে, আবার ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সমাধানের একটা কোর্সই দেওয়া আছে। সো সেখান থেকে তোমরা ক্লাস দেখে দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ ওই ডিসকাউন্টটা থাকবে না। ওকে, সো আমরা মেইন ক্লাস শুরু করতেছি, এটা তোমাদের রুটিন আমরা দিয়ে দিব কালকের মধ্যে পেজে একটা পূর্ণাঙ্গ রুটিন। ভাই একটু থাকেন, আমরা পূর্ণাঙ্গ রুটিনটা কিন্তু দিয়ে দিব, ঠিক আছে? কালকের মধ্যে দেখবা যে পেজে আপলোড হয়ে যাবে। ক্লাস শুরু আমাদের 17ই আগস্ট থেকে। সো প্রথম কয়েকটা ক্লাস তোমরা ওই যে প্রথম আলটিমেটলি 2টা অধ্যায়ের ক্লাস তোমরা আমাদের সঙ্গে ফ্রিতেই করতে পারবা। ওকে, সবার জন্য আমরা এটা, যেহেতু তোমরা আর্টস কমার্সের আমাদের ক্লাস দিচ্ছে আমাদের এডুকেশন থেকে, সো সায়েন্সের শিক্ষার্থী আবার রাগ করে ফেলবে, আই ভাই ওরা পাচ্ছে আমরা কেন পাচ্ছি না। সো তোমরা পাবা ইনশাল্লাহ। ওকে, সো পরবর্তীতে দেখো, এই যে পরবর্তীতে আর কোনো কথাবার্তা নাই। এখন আমি জাস্ট কিছু সময় তোমাদের সকল কমেন্ট পড়বো যে ভাই একটু দেখি। তোমরা একটা মেজর ইস্যু জানাইছো যে ভাই আমি ভুলে 2বার বিকাশে পেমেন্ট করে ফেলছি। ভাই কোনো টেনশনের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এডুকেশন এমন একটা প্ল্যাটফর্ম, এইখানে ধরো দেখা গেছে যে তুমি ভুল যদি করে থাকো, আলটিমেটলি তুমি যদি 2বার টাকা পেমেন্ট করে থাকো, কোনো সমস্যা নেই, এটা আমরা নিজ দায়িত্ব তোমাকে ব্যাক দিয়ে দিব। তো তুমি ভাইয়া তোমার যে ডকুমেন্টস আছে, তুমি যে আসলে 2বার পেমেন্ট করে ফেলছো, তুমি একটু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে রাখো। আর তুমি পার্সোনালি, এখন তো পেজে ভাই অনেক চাপ চলতেছে, আসলে সবাই ভর্তি হওয়ার জন্য মেসেজ করতেছে। ওকে, সো তুমি এমডি মনিরুজ্জামান মুন্না আমার ফেসবুক আইডিতে একটা মেসেজ দিয়ে রাখিও যে ভাই আমাকেও ডকুমেন্টসগুলো পাঠায় রাখিও, তাহলে তোমার কাজটা আমি দ্রুত করতে সাহায্য করতে পারবো। ঠিক আছে, MONIRUJAMAN দেখো আমার এই ফেসবুকে তোমরা কি করতে পারো ভাইয়া, একটা নক দিতে পারো। এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, ফেসবুক অ্যাকাউন্ট। সো অনেকেই আসো আবার এরকম যে ভাই আমি ভর্তি হয়েছি কিন্তু এখনো গ্রুপে যুক্ত হই নাই, বা আমাকে এখনো যুক্ত করে নাই, আমি অনেকবার মেসেজ করছি, ফোন করছি, এখনো যুক্ত করায় নাই। সো এই ধরনের যদি প্রবলেম থাকে তবুও আমাকে একটা বার টেক্সট করবা ফেসবুকে। ওকে, তাহলে আমি দেখা গেছে যে নিজে থেকেই প্রয়োজনে একটু তোমাদের জন্য না হয় কষ্ট করলাম, নিজে থেকেই অ্যাড করে দিয়ে দিব। বাট তোমাকে ওই প্রপার ডকুমেন্টসগুলো পাঠাইতে হবে। ওকে, যেগুলো তোমার কাছে চাওয়া হবে। ওকে, তার মানে তোমার যে ওই যে ইয়েটা করে ফেলছো, আচ্ছা, যে হচ্ছে 2বার টাকা পেমেন্ট করছো, কোনো টেনশন করার দরকার নাই ভাই, তুমি ডকুমেন্টসটা স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবা, আমাকেও একটু দিয়ে রাখিও, তাহলে আলটিমেটলি আমি অফিসে যেহেতু আসি এখনো, তাহলে যাওয়ার সময় কথা বলে চলে যাব। যেহেতু তোমার টাকা, তোমার টেনশন লাগতেছে যে ভাই টাকাটা আসলে পাবো কিনা, সো দুশ্চিন্তা করার দরকার নাই, আমরা নিজ দায়িত্বে তোমাকে দিয়ে দিব, ব্যাক দিয়ে দিব। ওকে, যদি এমনটা হয়ে থাকে। আর তার পাশাপাশি যারা এখন আমাদের পেইড ব্যাচে যুক্ত হইছো কিন্তু ভাই এখনো তোমরা গ্রুপে যুক্ত হইতে পারো নাই, তোমরা প্লিজ আমাকে একটা নক দিয়ে জানাও যে ভাই আমি যুক্ত হয়েছি, এখনো আলটিমেটলি হচ্ছে আমাকে গ্রুপে যুক্ত করা হয় নাই। ওকে, আর তোমাদের আলটিমেটলি অবশ্যই তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য যে ভাই আমাদের যেহেতু সায়েন্স, আর্টস, কমার্স একসাথে অনেকগুলো প্রোগ্রাম চলে, সো একটু লেট হবে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে আমাদের ভাই প্রতিনিধি সারাদিন রাত কাজ করতেছে, মেসেজে রিপ্লাই দিতেছে, তবুও মেসেজ ঠেকাইতে পারতেছে না। সো একটু ধৈর্য ধরো ইনশাল্লাহ, আর আমরা তো আসি, যে কোনো সমস্যায় আলটিমেটলি তোমরা একটা নক করলে ইনশাল্লাহ আমি সর্বোচ্চটা দিয়ে সলভ করার চেষ্টা করবো। ওকে ভাইয়া, আপনারা কল ধরেন না। কল ধরবো না কেন, বাট সবসময় তো আর কল ধরা পসিবল হয় না। ওকে, সো একটু অপেক্ষা করতে হবে। ওকে, তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে, যদি কোর্স রিলেটেড যেমন বি ইউনিটের একজন শিক্ষার্থী হয়তো মেসেজ করছো, সো তোমরা হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে ভাইয়া, ক্লাসগুলোর কি সেফ থাকবে? হ্যাঁ, কেন ক্লাস সেফ থাকবে না? প্রত্যেকটা ক্লাস আমাদের কি হবে, ওয়েবসাইটে তো নেওয়া হবে, তার পাশাপাশি লাইভ শেষে আর্কাইভে সুন্দরভাবে সাজানো থাকবে, বুঝছো? আর তুমি এখন যখন ভর্তি হবা, তোমাকে ভর্তি হওয়ার সাথে সাথে বিগত বছরের সকল ক্লাস আর্কাইভে তুমি পেয়ে যাবা সাজানো গুছানো আকারেই। বুঝতে পারছো ভাই? অবশ্যই থাকবে। ইংরেজি ক্লাস কি মহসিন ভাই নিবে? হ্যাঁ, অবশ্যই ইংরেজি ক্লাস মহসিন ভাই নিবে। তার পাশাপাশি আমাদের মোহাইমিনুল স্যার, উনি দীর্ঘদিন থেকে পড়াচ্ছে ভাই, বুঝছো? সো আমাদের ইংলিশ প্যানেলটা যেটা আছে,
সবার ক্লাসই পাবা তোমরা, ওকে? মহসিন স্যারের ক্লাসও পাবা, ওকে? আর এই ইউনিটের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পাবা, বাংলা, ইংরেজি, আইসিটি আমাদের এই কোর্স থেকেই তোমরা পেয়ে যাবে, আর কোথাও তোমাকে যেতে হবে না ইনশাল্লাহ, ওকে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন ভাইয়া? আর্টসের ক্লাস নিবেন না ভাইয়া? ভাই এটা তো আর্টসের কোর্স না, এটা তো ভার্সিটি এ ইউনিটের। আর্টসের জন্য আলটিমেটলি আমরা অলরেডি লঞ্চিং লাইভ করে তোমাদেরকে বিস্তারিত জানাইছি। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কোর্স সম্পর্কে যদি বিস্তারিত জানতে আমাদের পেজে অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করলে তোমাকে বিস্তারিত বলবে। আমরা বিজ্ঞান বিভাগের মানুষ, তো আমরা বিজ্ঞান বিভাগ থেকে কোর্সে বিস্তারিত তোমাদেরকে বললাম, ওকে? আচ্ছা, সো আর কারো কোনো প্রশ্ন আশা করি নাই। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই তোমরা পেজে নক করতে পারো। পেজে একটু রেসপন্স করতে দেরি হলে একটু অপেক্ষা করবা, অথবা আলটিমেটলি যে কোনো প্রবলেম হলে আমাকে তোমরা একটা মেসেজ দিয়ে জানাতে পারো, ওকে? আমার ফেসবুক আইডি হচ্ছে এমডি মনিরুজ্জামান মুন্না, স্পেলিংটা এখানে লেখানো আছে। তোমরা জাস্ট নক করলে আমি দেখে গেছে যে তোমাদের সমস্যাটা দ্রুত সমাধান করার চেষ্টা করবো, ওকে? তাহলে তোমাদের সাথে তো লাইভ ক্লাসে দেখা হচ্ছেই। তোমাদের ক্লাস শুরু হবে কবে থেকে আমি লাস্ট এটা বলেই আমরা শেষ করব, 17 আগস্ট থেকে। কালকের মধ্যে তোমরা রুটিনটা পেয়ে যাবা। রুটিনটা প্রথম কয়েকটা ক্লাস তো সবাই ফ্রিতেই করতে পারবা। সো পাবলিক ক্লাস আলটিমেটলি আমাদের আই এডুকেশন পেজ থেকেই হবে, আই এডুকেশন সায়েন্স পেজ থেকেই হবে। সো তোমাদের বিস্তারিত রুটিনটা আমি তোমাদেরকে আলটিমেটলি কালকের মধ্যে দিয়ে দিব, ওকে? সো আজকে এই পর্যন্তই। কারো কোনো জিজ্ঞাসা এরপরও যদি থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে বা ফেসবুকে নক করলেই হয়ে যাবে। তাহলে আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো, এবং সর্বশেষ তোমাদের জন্য এই দোয়া এবং শুভকামনা থাকবে তোমাদের এই এডমিশন যাত্রাটা যাতে অনেক শুভ হয় এবং তোমরা যাতে সুস্থ থাকো ভাই। দেখো, পড়াশোনা তো করবা, তার পাশাপাশি রেগুলার ঠিকমতো খাওয়া দাওয়া করবা, সুস্থ থাকতে হবে। তুমি যদি অসুস্থ হয়ে যাও মাঝ পর্যায়ে, তখন কিন্তু তোমার দেখা গেছে বেশ একটা বড়সড় ঝামেলা। সো তোমরা যাতে সুস্থ থাকো এবং সুন্দরভাবে নিজের সর্বোচ্চটা দিয়ে তোমাদের এই এডমিশন এর জন্য পড়াশোনা করতে পারো, সবার জন্য এই দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের এই লঞ্চিং লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একবারে